আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই ডিফারেন্সিয়েশনের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমি আবার বলছি, এই ডিফারেন্সিয়েশনের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে অনেক প্রবলেম আমি করাবো, এটাই সব থেকে বেশি কাজে লাগবে। সেটা কি? হেডিং দাও, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা অফ এ ফাংশন। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা অফ এ ফাংশন। দেখো, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ওকে, কি হচ্ছে দেখো, আমার ধীরে ধীরে করব, বুঝতে চেষ্টা করবে। এইদিকে আমি y ইকুয়াল টু এফ এক্স কে ড্র করেছি, আর এইদিকে আমি এক্স কে ড্র করেছি। এবার আমি একটা কার্ভ পেয়েছি এইরকম। কি বললাম? আমি একটা কার্ভ পেয়েছি এইরকম, ঠিক? আচ্ছা, এবার আমি, দেখো, এই কার্ভটাকে কয়েকটা পোর্শনে ভেঙে নিচ্ছি। এরকম একটা কার্ভ আছে, কয়েকটা পোর্শনে ভেঙে নিচ্ছি। এই পয়েন্টটাকে আমি বলছি এ, এই পয়েন্টটাকে আমি বলছি বি, এই পয়েন্টটাকে আমি বলছি সি, এই পয়েন্টটাকে আমি বলছি ডি। আর এইখানে ধরো একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট, এইটাকে আমি ধরো বলছি ই। ঠিক? আচ্ছা, এবার তোমরা আমাকে এক একটা করে বলবে। বলো দেখি, এই কার্ভের ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা? কোথায় এফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু? বিতে। ইতে। ঠিক। আর কোথায় মিনিমাম ভ্যালু? সিতে। তাহলে আমি বলতে পারি এইখানে ম্যাক্সিমা, ম্যাক্সিমামকেই আমরা ম্যাক্সিমা বলছি। তাহলে বলো তো, সিতে, সিতে 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 ম্যাক্সিমা না মিনিমাম? সিতে মিনিমা। কি, তাই না বলো? সব থেকে ইম্পর্টেন্ট টপিক আজকে করাচ্ছি এই ডিফারেন্সিয়েশনের। এটা তো আমরা ফিজিক্যালি বুঝতে পারছি, পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। আচ্ছা, এইবারে এই এ থেকে বি পোর্শনের মধ্যে ধরো এই পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট ড্র করি, আমি যদি ট্যানজেন্ট ড্র করি, তাহলে বলো তো, এই ট্যানজেন্টের স্লোপ পজিটিভ না নেগেটিভ? কেন? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, সেটা অবটিউস না অ্যাকিউট? একই। সাবাস। তাহলে বলো তো, থিটাটা, ইয়ে, স্লোপটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আচ্ছা, এবার মন দিয়ে শুনবে। বলো তো, আমি যদি এইখানে কোনো পয়েন্ট টেস্ট ড্র করি এইখানে, তাহলে এই অ্যাঙ্গেলটা কি? অবটিউস অ্যাঙ্গেল। বলো, এই অ্যাঙ্গেলটা কি? অবটিউস অ্যাঙ্গেল। কি, তাই না? যদি এই অ্যাঙ্গেলটা অবটিউস অ্যাঙ্গেল হয়, তাহলে বলো তো এর স্লোপটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। আচ্ছা, আবার আগের দিন আমি তোমাদের যেটা বলেছিলাম, বলো তো, স্লোপ মানে কি বলেছিলাম? এই যে বক্স করে, স্লোপ মানে, ডিওয়াই বাই ডিএক্স। সাবাস, ডিওয়াই বাই ডিএক্স রিপ্রেজেন্ট স্লোপ। তাহলে এইখান থেকে আমি এইটা বলতে পারি, এইখানে, এই যে এইখানে স্লোপ পজিটিভ মানে ডিওয়াই বাই ডিএক্স পজিটিভ। বলো। আর এইখানে স্লোপ নেগেটিভ মানে ডিওয়াই বাই ডিএক্স নেগেটিভ। হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো? তার মানে ভেবে দেখো, বলো তো, এ থেকে বি পর্যন্ত স্লোপ পজিটিভ না নেগেটিভ? এ থেকে বি পর্যন্ত। এ থেকে বি পর্যন্ত আপনার পজিটিভ। কেন পজিটিভ হবে? কারণ এ থেকে বি পর্যন্ত, দেখো, এ থেকে বি পর্যন্ত এই কার্ভটা ইনক্রিজিং ফাংশন না? মানে আস্তে আস্তে ইনক্রিজিং আছে। বাড়ছে না? আমি আগের দিনই কি বলেছিলাম? ইনক্রিজিং ফাংশন হলে ডিওয়াই বাই ডিএক্স গ্রেটার দেন জিরো না? হুম। ঠিক। আচ্ছা,
সেম ভাবে বলো তো, এই বি থেকে পি পর্যন্ত ইনক্রিজিং ফাংশন না ডিক্রিজিং ফাংশন? ডিক্রিজিং হবে। ভেরি গুড। যদি ডিক্রিজিং ফাংশন হয়, মানে এ থেকে বি পর্যন্ত, মানে ওয়াই ইনক্রিজেস। দেখো, হুম। ইনক্রিজিং ফাংশন, ওয়াই ইনক্রিজেস না, আমি বলছি ইনক্রিজিং ফাংশন, ওয়াই ইনক্রিজিং ফাংশন। আচ্ছা বলো তো, বি থেকে পি ডিওয়াই বাই ডিএক্স কি হবে? বি থেকে পি ডিওয়াই বাই ডিএক্স কি হবে জানো তোমরা? বলো, বি থেকে পি ডিওয়াই বাই ডিএক্স, কি বললাম? লেস নেগেটিভ না? দেন জিরো। রাইট। তার মানে কি বলতো, ওয়াই ইনক্রিজিং না ডিক্রিজিং? ওয়াই ডিক্রিজিং হয়ে যাবে। ভেরি গুড। আচ্ছা, এবার আমি যেটা বলবো সেটা শুনবে, মন দিয়ে শুনবে। বি এর বা দিকে ডিওয়াই বাই ডিএক্স পজিটিভ, আর বি এর ডান দিকে ডিওয়াই বাই ডিএক্স নেগেটিভ। আমি বোঝাতে পারলাম? এই পয়েন্টটা ধরো বি, এর বা দিকে ডিওয়াই বাই ডিএক্স পজিটিভ, আর এর ডান দিকে ডিওয়াই বাই ডিএক্স নেগেটিভ। কি ঠিক না? তাই তো করলাম। হুম। এবার আমি যেটা বলছি সেটা শুনবে। ধরলাম এইটা পজিটিভ, মানে ধরো +2, সেটাও তো পজিটিভ তাই না? আর এটা নেগেটিভ মানে -2, আমি ধরলাম, তাই তো? তাহলে এবার তুমি তোমার পেনটাকে আগের দিন যেরকম বলেছিলাম, পেনটাকে যদি তুমি এই ট্যানজেন্ট হিসেবে শো করো, করিয়ে এ থেকে বিতে যদি যাওয়ার চেষ্টা করো, এ থেকে বিতে যদি যাওয়ার চেষ্টা করো, তাহলে তুমি তোমার পেনটাকে ঘোরাবে কি ঘোরাবে না? পেনটাকে পেন পেন কলমটাকে ঘোরাবে কি ঘোরাবে না? ধরো। কোন ডিরেকশনে ঘোরাবে? হ্যান্ডি ক্লক। হ্যাঁ ভালো এই করে দেখো, ক্লকওয়াইজ ঘোরাবে। দেখো, ক্লক ওয়াইজ, হ্যাঁ। ভালো করে দেখো, ভালো করে দেখো, ক্লকওয়াইজ ঘোরাবে। ঠিক। আচ্ছা, ক্লক ওয়াইজ বলতে মানে অনেকটা লেফট টু রাইট এর মতো কি অনেক। না না না, লেফট টু রাইট না। দেখো, আহ, এইটা ধরো এ থেকে বি, প্রথমে তোমার পেনটা এই অবস্থায় ছিল, তারপরে পেনটা এই অবস্থায়, তারপরে পেনটা এই অবস্থায়। তাহলে পেনটা দেখো এইভাবে ডান দিকে, মানে এরকম করে ডান দিকে ঘুরছে না, গোল করে? হ্যালো, বলো, গোল করে ঘুরছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার এইভাবে গোল করে ঘুরছে, এইভাবে গোল করে ঘুরছে। ঠিক, দেখো গোল করে ঘুরছে। এবার একটা জিনিস শোনো, তাহলে বলো তো, এই প্রতিটা পয়েন্টে হুম। স্লোপ কনস্ট্যান্ট না ডিফারেন্ট? এই যে, ডিফারেন্ট। ভেরি গুড, ডিফারেন্ট। এবার বলো তো, এবার বলো তো, এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। হুম। যে যত স্টিপার হবে, যে যত স্টিপার হবে তার তত বেশি স্লোপ। তাহলে বলো তো, এক বেশি স্টিপার না দুই বেশি স্টিপার? দুই। কি করে দুই ভাই? এক হবে। ও স্টিপার বলছেন, হ্যাঁ। একটা তাহলে এক এইরকম, এক একটা এক। এইরকম। হুম হুম। তাহলে বলো তো, একে স্লোপ বেশি না দুইয়ে স্লোপ বেশি? একে স্লোপ বেশি না দুইয়ে স্লোপ বেশি? একে। একে। একে স্লোপ বেশি, ভেরি গুড। একে স্লোপ বেশি, একে স্লোপ বেশি। দুইয়ে স্লোপ কম, তিনে কি আরো কম? হুম। ঠিক। তাহলে বলো তো, ধীরে ধীরে স্লোপটা বাড়ছে না কমছে? বলো, ধীরে কমছে। ধীরে কমছে। কে কে বুঝতে পেরেছো ধীরে ধীরে স্লোপটা কমছে? তার মানে আমি এখানে বলতে পারি, এ থেকে বি স্লোপ, বলো স্লোপ ইনক্রিজেস না ডিক্রিজেস? কি বলো? স্লোপ ডিক্রিজেস না এ থেকে বি? হ্যালো, দেখো তোমরাই তো বললে। হ্যালো, কি বললাম বুঝলে? 1 নাম্বার পয়েন্টে স্লোপ বেশি, 2 নাম্বার পয়েন্টে স্লোপ কম। তাহলে স্লোপটা কমছে না বাড়ছে? বলো, স্লোপটা কমছে না বাড়ছে?
হ্যালো, বুঝতে পারছো আমি কি বলছি ডিয়ার? হ্যাঁ স্যার। স্লোপটা কমছে, কে কে বুঝতে পেরেছো বলো? স্লোপটা কমছে এ থেকে বি। তার মানে একটা জিনিস শোনো, স্লোপটা যদি কমে, স্লোপটা যদি কমে, আমি তোমাদের এইটা যখন বলছিলাম, এইখানে +2, সেই টুটা আস্তে আস্তে কমছে, তারপরে হয়েছে -2, তাহলে একটা সময় স্লোপটা 0 হবে না? ভেবে বলো। আরে +2 থেকে -2-তে হুম। যাচ্ছি, তার মানে একটা সময় স্লোপটা 0 হয়েই তো -2-তে যাবে, যাবে কি যাবে না বলো? একটা সময়, আরে স্লোপটা, আমি এ থেকে বি তে যাচ্ছি, আবার বি থেকে পি তে যাচ্ছি, এ থেকে যদি বি তে যাই তাহলে স্লোপটা পজিটিভ, ঠিক, কিন্তু সেই স্লোপটা কমছে। আর বি থেকে পি স্লোপটা নেগেটিভ, তার মানে এখানে যদি +2 হয় এখানে হবে -2, তার মানে ধীরে ধীরে স্লোপটা বাড়ছে না কমছে বলো? কমছে। কমছে। তাহলে ডেফিনেটলি যদি কমে, +2 থেকে -2 যেতে গেলে ওকে 0-র মধ্যে দিয়ে যেতে হবে। হুম। হ্যাঁ। তার মানে বলো তো এই বি পয়েন্টে স্লোপ কত? বি পয়েন্টে স্লোপ Yeah. 0। জিরো হয়ে যাবে কেন? ফ্ল্যাট হয়ে যাবে। রাইট, কারণ বি পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করি তাহলে আমার এরকম দেখতে হবে না? দেখো, এবং এইটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল না বলো? তাহলে এইখানে স্লোপ dy/dx 0 না? দেখো তো বুঝতে পেরেছো কিনা? এইখানে dy/dx 0 না? হুম। জিরো। কে কে বুঝতে পেরেছো বলো? তাহলে পেরেছি। ম্যাক্সিমাম পয়েন্টে dy/dx বা স্লোপ 0, ম্যাক্সিমাম পয়েন্টে dy/dx বা স্লোপ 0, ঠিক? আচ্ছা, ঠিক তো। এবার এইটা দেখো তো, এই সিটা কি মিনিমাম পয়েন্ট বলো? মিনিমাম তার পয়েন্ট। মানে এখানে স্লোপ হাইস্ট হবে নাকি? এখানে স্লোপ, না 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 না, না না না, ওরকম নয়। আচ্ছা, এইবার আমি যেটা বলবো সেটা শুনবে, এইবার আমি যেটা বলবো সেটা শুনবে। তাহলে আমি যদি একদম মিনিমাম পয়েন্টে আসি, তাহলে এই পয়েন্টে যদি আমি স্লোপ ড্র করি, তাহলে সেই স্লোপটাকে এরকম দেখতে হবে। হ্যাঁ। এরকম যদি দেখতে হয়, এইটা কি এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল? হুম হুম। তাহলে এই বি পয়েন্টে তো স্লোপটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়েছিল। যদি বি পয়েন্টে স্লোপটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়, তাহলে সেখানে dy/dx 0 হয়েছিল না? হ্যালো, কি তাই না? তাহলে সি পয়েন্টেও দেখো, সি পয়েন্টেও এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল স্লোপটা, সি পয়েন্টে। তাহলে সি পয়েন্টে যদি এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়, তাহলে বলো তো সি পয়েন্টে স্লোপ কত? 0। আর তার মানে dy/dx কত সি পয়েন্টে? 0। একটা জিনিস দেখো, ম্যাক্সিমাম পয়েন্টেও স্লোপ 0, মিনিমাম পয়েন্টেও স্লোপ 0। দেখো কে কে বুঝতে পেরেছো? ম্যাক্সিমাম পয়েন্টেও স্লোপ 0, মিনিমাম পয়েন্টেও স্লোপ 0, কে কে বুঝতে পেরেছো? হ্যালো, বুঝলাম। বুঝতে পেরেছো? এবার বলো, কোনো একটা কার্ভের যদি আমাকে বলে দেয় স্লোপ 0, তাহলে কি আমরা বলতে পারবো কোনটা ম্যাক্সিমাম বা হ্যাঁ মিনিমা? হ্যাঁ হ্যাঁ। বলতে পারবো না ডিয়ার। আরে স্লোপ তো দু হ্যাঁ না জায়গাতেই না 0। না, দুটোর। হ্যাঁ হ্যাঁ, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। রাইট, কিন্তু আমি স্পেসিফিক্যালি বলতে পারবো যে, না না না। রাইট, এবার যদি নেগেটিভ হয় তাহলে বলতে পারবো মিনিমাম, পজিটিভ হলে বলতে পারবো ম্যাক্সিমাম। না 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 না, ভুল তাও করছো। বলতে পারবো না। না 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 না, আগে শোনো, এখনো পর্যন্ত আমরা যা পড়েছি তাতে কিন্তু আমি বলতে পারবো না যে কোথায় ম্যাক্সিমাম মিনিমা, কিন্তু এইটা বলতে পারবো যে ম্যাক্সিমাম হোক বা মিনিমা হোক, দু জায়গাতেই dy/dx 0। হুম। ম্যাক্সিমা হোক বা মিনিমা হোক, দু জায়গাতেই dy/dx 0, এটা তো বলতে পারবো। হ্যালো, আচ্ছা, এবারে শোনো, এবার আমি
এইটাকে আলাদা করে ড্র করছি, সি, এই যে সিটাকে। আচ্ছা, বলতো এর এ পাশে আমি একটা ট্যানজেন্ট এনেছি আর এই পাশে একটা ট্যানজেন্ট এনেছি। বলতো এইটা তো এক্স অ্যাক্সিস, এইটা তো এক্স অ্যাক্সিস ছিল, এইটা 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্টে এইটা থিটা 1, এইটা থিটা 2। বলতো 1 নাম্বার পয়েন্টের স্লোপ পজিটিভ না নেগেটিভ? আরে স্লোপ মানে ট্যান থিটা 1, থিটা 1টা অবটিউস না অ্যাকিউট? অবটিউস। অবটিউস। তাহলে সব স্লোপটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। ইজ। হবে 1 নাম্বারের। আচ্ছা বলো হ্যাঁ, তো 2 নাম্বারের স্লোপ কি হবে? পজিটিভ হবে। রাইট, পজিটিভ। এবার বলো আমি যদি আমার পেনটাকে এইভাবে ঘোরাই, এইভাবে, তাহলে সেটা ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে? তো কোন ভাবে? এই যে দেখো, এটা এক, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, পেনটাকে এরকম করে যদি ঘোরাই, ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে? clockwise, অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ। ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তোমরা স্যার এখনো, কিভাবে দেখালেন? আরে বাবা প্রথমে তুমি এই এই লাইন বরাবর তোমার পেনটাকে রাখো, তারপরে এই লাইন বরাবর তোমার পেনটাকে ও রাখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্টি তারপরে তোমার ক্লকওয়াইজ। এই পয়েন্ট বরাবর রাখো, এই পয়েন্ট রাখো। তাহলে দেখো স্লোপটা ক্লক অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? এবার দেখো এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা বি। এবার আমি যদি, শুনবে ভালো করে, 1 নাম্বার পয়েন্ট থেকে বি থেকে 2 নাম্বার পয়েন্টে যাই এখানে, তাহলে বলো তো 1 নাম্বার থেকে বি পয়েন্ট পর্যন্ত স্লোপটা পজিটিভ না নেগেটিভ? বলো। নেগেটিভ। নেগেটিভ। আর বলো তো 1 নাম্বার পয়েন্ট এই বি পয়েন্ট থেকে 2 পর্যন্ত স্লোপটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তার মানে আবার একটু আগেই আমরা পেয়েছি না এই বি পয়েন্টের স্লোপ কত? 0, ভেরি গুড, বি পয়েন্টের স্লোপ 0। জিরো হবে, হ্যাঁ তার ঠিক। মানে একটা জিনিস শোনো, আমি যদি 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টে যাই, তাহলে স্লোপ প্রথমে ধরো ছিল নেগেটিভ মানে -2, ধরলাম। বি পয়েন্টে স্লোপ 0, তারপরে ধরলাম 2 নাম্বার পয়েন্টে +2। এটা কি স্লোপের ভ্যালু? দেখো স্লোপ। তাহলে বলো তো স্লোপ বেড়েছে না কমেছে? বা স্লোপ বাড়ছে না কমছে? -2 থেকে 0 হয়ে +2-তে যাচ্ছে। বলো, বাড়ছে, স্লোপ কমছে না বাড়ছে? বাড়ছে। বাড়ছে। তাহলে আমি কি বলতে পারি? স্লোপ ইজ ইনক্রিজিং। বুঝতে পেরেছো? ইন সি আর দেখো, স্লোপ ইজ ইনক্রিজিং। বুঝতে পেরেছো? দেখো, স্লোপ ইজ ইনক্রিজিং। দেখো বি পয়েন্টে, বি পয়েন্টের ওখানে স্লোপটা বাড়ছে না কমছে? বি পয়েন্টের ওখানে স্লোপটা বাড়ছে। আবার বলো তো এইখানে, ওহো, আবার আমি গন্ডগোল করেছি। এই পয়েন্টটা তো সি ছিল ডিয়ার, তাই না? এই যে, এই যে একদম লোয়ার মোস্ট পয়েন্টটা, তাই না? তাহলে এখানে আমি সি বলে দিচ্ছি। হ্যালো, তাহলে একটা জিনিস শোনো, বি পয়েন্টে স্লোপ কত? বি পয়েন্টে স্লোপ কত? বি পয়েন্টে স্লোপ কত? 0, সি পয়েন্টে স্লোপ কত? 0, 0। এই যে দুটো জায়গাতেই 0, এটা দেখে আমরা কি পার্টিকুলারলি ডিস্টিংগুইশ করতে পারবো যে এ ম্যাক্সিমা এ মিনিমা? বলো, এটা দেখে আমরা কি পার্টিকুলারলি ডিস্টিংগুইশ করতে পারবো যে এ ম্যাক্সিমা এ মিনিমা? না, করতে পারবো না। তাহলে আমার আর একটা কন্ডিশন থাকতে হবে কি হবে না? হবে। বলো আর একটা কন্ডিশন থাকতে হবে কি হবে না? হবে। এবার আর একটা কন্ডিশনে বলো তো, এই বি পয়েন্টটা যে ম্যাক্সিমা ছিল, সেই ম্যাক্সিমাম পয়েন্টের ওখানে স্লোপটা বাড়ছে না কমছে? স্লোপটা বলো, স্লোপটা হুম। বি পয়েন্টের ওখানে স্লোপটা বাড়ছে না কমছে? এই যে গোল্লা দিয়ে কি বলেছিলাম,
স্লোপটা বাড়ছে না কমছে? কমছে। কমছে তো, জিরো। কমছে কমছে। আমি এটাই দেখালাম ডিয়ার, এই যে বি পয়েন্টটা যখন প্রথমে +2 ছিল, তারপরে 0 হয়েছে, তারপরে -2 হয়েছে। তার মানে +2 থেকে -2 যদি যায়, তাহলে স্লোপটা বাড়ে না কমে ডিয়ার? স্লোপটা কমে। কমবে। সেটাই তো করলাম, স্লোপ ডিক্রিজেস। ঠিক। আচ্ছা, এবার বলো সি পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স কত? সি পয়েন্টে, সি পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স কত? 0। সি পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স কত? 0। এবার বলো তো সি, হ্যাঁ বলো বলো বলো। কিছু না, ওটাই বল। আচ্ছা, এবার বলো তো সি পয়েন্টটাকে, মানে আমি সি পয়েন্টের অ্যারাউন্ডে যে যদি বলি, বলো তো সি পয়েন্টের অ্যারাউন্ডে স্লোপটা বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। স্লোপটা বাড়ছে। আচ্ছা, ফাংশনটা কি হচ্ছে সেটা বলছে না, আমি শুধু স্লোপের কথা বলছি। তাহলে বলো তো এই বি পয়েন্টের অ্যারাউন্ডে স্লোপটা ইনক্রিজিং ফাংশন? বলো। হুম। কি? আরে সরি 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 সরি, ভুল বললাম। আহ স্লোপটা কি ফাংশন বলো? Increase. ডিক্রিজিং ফাংশন। তাহলে বলো তো এই সি পয়েন্টের অ্যারাউন্ডে স্লোপটা কি ফাংশন? ইনক্রিজিং। ভেরি গুড। এবারে এবার শোনো, এদিকে চলে এসো। এটাই বলো তো এইখানে এফ এক্স মানেই আমার ওয়াই না? এফ এক্স মানেই ওয়াই না? বলো। তাহলে বলো তো ওয়াই যদি ইনক্রিজিং ফাংশন হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স গ্রেটার দেন 0। হ্যালো, দেখো, ওয়াই যদি ইনক্রিজিং ফাংশন হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স গ্রেটার দেন 0। হুম। ঠিক। তাহলে আবার বলো তো ওয়াই যদি ডিক্রিজিং ফাংশন হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স 0, এই লেস দেন 0। এটাই দেখো। হুম। তাহলে এবার একটা জিনিস শোনো, ওয়াই যদি ডিক্রিজিং ফাংশন হয়, তাহলে এই ওয়াইটাই এইখানে রয়েছে না? সেটাই লেস দেন 0 না? দেখো, ওয়াই যদি ডিক্রিজিং ফাংশন হয়, বুঝতে পেরেছো আমি কি বললাম? বলো ওয়াই ডিক্রিজিং ফাংশন, তাহলে ডিওয়াই বাই ডিএক্স 0, মানে এই যে যে ডিক্রিজিং ফাংশনটা, সেটাই এখানে ওয়াইটা না? বুঝতে পারছো কি বলছি? এবার আমি বলছি স্লোপ ইজ ইনক্রিজিং ফাংশন, তাহলে বলো তো ডি অফ ডিএক্স অফ স্লোপ এইটা গ্রেটার দেন 0 হবে? হুম। কে কে বুঝতে পেরেছো? আরে বাবা, এইটা যেটা ছিল এইটা, সেটাই এখানে এসছে না? দেখো এখানে কি ছিল, এটাই এটাই ওয়াই ইজ ইনক্রিজিং, তাহলে ডিওয়াই বাই ডিএক্স গ্রেটার দেন 0। তাহলে স্লোপ ইজ ইনক্রিজিং হলে ডি স্লোপ বাই ডিএক্স গ্রেটার দেন 0 হবে না? হ্যাঁ, হবে। তাই তো লিখেছি ডিআর, এই যে ডি স্লোপ বাই ডিএক্স গ্রেটার দেন 0 হবে কি হবে না? হবে। সাবাস। এইবার বলো তো স্লোপ মানেই আবার ডিওয়াই বাই ডিএক্স না? স্লোপ হুম মানে, তাহলে বলো তো এখানে আমি লিখতে পারি ডি অফ ডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স গ্রেটার দেন 0। হুম হুম গুড। তাহলে বলো তো ওয়াইটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করে এইটা পেয়েছি, ওয়াইটাকে একবার ডিফারেন্সিয়েট করে আমি এইটা পেয়েছি ওয়াইটাকে। তারপরে এটাই আমার এফ ড্যাশ এক্স বলেছিলাম, মনে আছে? বলো। তাহলে বলো তো এইটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করে এটা পেয়েছি, এইখানে আবার ডিওয়াই বাই ডিএক্স আছে না? তার মানে একে কি আবার ডিফারেন্সিয়েট করতে হবে? বলো। হুম। তাহলে এইটা বেসিক্যালি ডাবল ডিফারেন্সিয়েশন। তাহলে এই ডাবল ডিফারেন্সিয়েশনটাকে এইভাবে ডিনোট করে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার।
এইটাই এইটাই, মানে এইখানে ওয়াইটা ওয়াইটা 2 টাইমস ডিফারেন্সিয়েটেড, 2 টাইমস, এখানে লিখবো না, 2 টাইমস ডিফারেন্সিয়েটেড উইথ রেসপেক্ট টু এক্স। তার মানে ওয়াইটা ওয়াই ওয়াই 2 টাইমস ডিফারেন্সিয়েটেড উইথ রেসপেক্ট টু এক্স, এইটাকে এইভাবে ডিনোট করে। এইটা মানেই এইটা, এইটা আর এইটা সেম। একটা জিনিস লক্ষ্য করো, এইখানে ওয়াই এর পরে কিন্তু আমি 2টা দিনি। আর এটা বলা হয় ডি ডি জি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা বলা হয় না কিন্তু। হ্যালো, বুঝতে পারলে কি বললাম? ডি এক্স স্কোয়ার, সরি ডি এক্স হোল স্কোয়ার, এই দুটো কিন্তু ডিফারেন্ট। কি বললাম বুঝলে? হুম। এইটা মানে হচ্ছে ওয়াই কে দুবার ডিফারেন্সিয়েট করা হয়েছে উইথ রেসপেক্ট টু এক্স, ওয়াই কে ও, দুবার ডিফারেন্সিয়েট বুঝেছি, করা হয়েছে হ্যাঁ উইথ হ্যাঁ। রেসপেক্ট টু এক্স। আর আর এখানে এই এক্স এইটা স্কোয়ারের মানে এক্স ডিফারেন্সিয়েশন। স্কোয়ারের ডিএক্স এর ডিফারেন্সিয়েশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য যখন বুঝেছি। তোমরা মুখে বলবে তখন কিন্তু এটা বলবে না ডি এক্স স্কোয়ার, কি বলবে? ডি টু ওয়াই বাই ডি, আচ্ছা হ্যাঁ, ডি এক্স স্কোয়ারই বলবে, কিন্তু ডি এক্স হোল স্কোয়ার বলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ডি এক্স হোল স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার এটা কিন্তু ডিফারেন্ট। আমার মানে ভিডিও থাকবে, অডিওটা আবার শুনবে। এইটাকে আমরা কি বলি বলে? ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। কি বললাম? ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। আর নিচেরটা ডি, এইটা ডি এক্স হোল স্কোয়ার, এই দুটো কিন্তু ডিফারেন্ট। এইটা মানেই এইটা মানেই ওয়াই কে 2 টাইমস ডিফারেন্সিয়েট করা হয়েছে, ওয়াই ইজ ডিফারেন্সিয়েটেড 2 টাইমস। ঠিক, তাহলে বলো তো, আমি যদি এবারে একটু কনসেপচুয়ালি বলতে চাই, এখানে লিখছি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এইটা কোনো একটা ফাংশন, মন দিয়ে শোনো। এর ম্যাক্সিমা থাকতে পারে, মিনিমা থাকতে পারে, পারে কি পারে না? বলো। ম্যাক্সিমা, মিনিমা, বলো। ম্যাক্সিমা থাকতে পারে, মিনিমা থাকতে পারে, ঠিক। আচ্ছা, এবার বলো, ম্যাক্সিমাম পয়েন্টে আমার ডিওয়াই বাই ডিএক্স জিরো না? ম্যাক্সিমাম পয়েন্টে। আচ্ছা বলো তো, মিনিমাম পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স কি ছিল? জিরো। ভেরি গুড। এবার বলো, ডিওয়াই বাই ডিএক্স দেখে আমি কি ডিস্টিংগুইশ করতে পারবো কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম? পারবো না, পারবো না। সেই কারণে আমি, ওহো এটা ফার্স্ট, সেই কারণে আমি আর একটা কন্ডিশন বার করছি। কি কন্ডিশন? এইটা হচ্ছে সেই কন্ডিশনটা, এটা হচ্ছে সেই কন্ডিশনটা। কি বলতো? ডি বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স গ্রেটার দ্যান জিরো, মানে এটা মানেই ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এইটা গ্রেটার দ্যান জিরো না? দেখো, এটা মানেই, কেন? এখানে স্লোপটা ইনক্রিজিং ফাংশন ছিল, সেই জন্য স্লোপটা, মানে স্লোপের ডিফারেন্সিয়েশন গ্রেটার দ্যান জিরো হবে। কে কে বুঝতে পেরেছো? স্লোপের ডিফারেন্সিয়েশন গ্রেটার দ্যান জিরো হবে, বুঝতে পেরেছো? এইটা কোথায়, ম্যাক্সিমাম না মিনিমাতে? বলো এটা কোথায়, ম্যাক্সিমা না মিনিমাতে? বলো, এটা কোথায়, ম্যাক্সিমা না মিনিমাতে? হ্যালো, এইটা কোথায়, ম্যাক্সিমা না মিনিমাতে? তোমরা শুনতে পাচ্ছ তো রিয়ার? হ্যালো, তার মানে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার গ্রেটার দ্যান জিরো, এটা ম্যাক্সিমার জন্য তোমার কন্ডিশন না মিনিমার জন্য? হ্যালো, হ্যালো, মিনিমাম। বলো। মিনিমাম। মিনিমার জন্য, ভেরি গুড। তাহলে সেকেন্ড কন্ডিশনটা আমি এইটা লিখতে পারি, ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার গ্রেটার দ্যান জিরো। আবার এদিকে চলে এসো ম্যাক্সিমায়,
ম্যাক্সিমামে স্লোপ ইজ ডিক্রিজিং ফাংশন, তার মানে ডিওয়াই বাই ডিএক্স ইজ ডিক্রিজিং ফাংশন। আরে স্লোপ মানেই তো ডিওয়াই বাই ডিএক্স। এইবার স্লোপ যদি ডিক্রিজিং ফাংশন হয় তাহলে ডি অফ ডিএক্স অফ স্লোপ কি হবে? লেস দ্যান জিরো হবে। ডি অফ ডিএক্স অফ স্লোপ লেস দ্যান জিরো হবে। তার মানে ডি অফ ডিএক্স অফ স্লোপ মানেই ডিওয়াই বাই ডিএক্স, এইটা লেস দ্যান জিরো হবে। এইটা মানে হচ্ছে ওয়াই কে দুবার ডিফারেন্সিয়েট করা। এইটাকে লেখে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার লেস দ্যান জিরো হবে। দেখো বুঝতে পেরেছো কিনা? এই জায়গাটা আরেকবার বলুন না। একদম বলবো। এদিকে চলে এসো, বলো তো এইটা কি, ম্যাক্সিমা না মিনিমা? এই যে এই পয়েন্টটা বিটা। ম্যাক্সিমাম। সাবাস। সেই ম্যাক্সিমাতে আমি তোমাদের এক্ষুনি বোঝালাম না, স্লোপ ডিক্রিজিং, স্লোপ ডিক্রিজ করছে। হুম। স্লোপ যদি ডিক্রিজ করে তাহলে স্লোপটা কি ফাংশন, ইনক্রিজিং ফাংশন না ডিক্রিজিং ফাংশন? ডিক্রিজিং। ডিক্রিজিং। আমি কিন্তু ওয়াইটা বলিনি, ওয়াই আর ডিওয়াই বাই ডিএক্স। ওয়াইটা হচ্ছে ফাংশন মানে অরিজিনাল ফাংশন, আর ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে স্লোপ। দুটো সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। বুঝতে পারছো? দুটো সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। তাহলে বলো তো আমি এখানে কি কনক্লুড করলাম, ওয়াই ডিক্রিজেস না ডিওয়াই বাই ডিএক্স ডিক্রিজেস? আগে বলো। ডিওয়াই ওয়াই, বাই। সাবাস, ওয়াই ডিওয়াই বাই ডিওয়াই ডিওয়াই বাই ডিএক্স ডিক্রিজেস। ওয়াই সম্বন্ধে আমি কোনো কথা বলিনি, ওয়াই সম্বন্ধে। ঠিক আছে, এখানে তাহলে ডিওয়াই বাই ডিএক্স সেটা ডিক্রিজেস, তার মানে স্লোপ ডিক্রিজিং ফাংশন। তাহলে বলো তো ডিওয়াই বাই ডিএক্স যদি ডিক্রিজিং ফাংশন হয় তাহলে ডি বাই ডিএক্স স্কোয়ার তার মানে স্লোপের, দেখো আমি কি বলেছিলাম এখানে, এখানে যদি ওয়াই ডিক্রিজিং ফাংশন হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স লেস দেন জিরো, কি তাই না? হুম। তাহলে এখানে বলো, এখানে ডিওয়াই বাই ডিএক্স ইজ ডিক্রিজিং ফাংশন, তাহলে ডি অফ ডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স সেটা লেস দেন জিরো। হুম। এইটা করলে কি আমি এই কন্ডিশনটা পাই, লেস দেন জিরো? হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো। হ্যালো। আচ্ছা। আচ্ছা, এবারে চলে এসো। তাহলে বলো তো এইখানে, এইখানে আমার আহ হুম, এইখানে নেক্সট কন্ডিশনটা কি হওয়ার কথা, ডি টু ইউ বাই ডিএক্স স্কোয়ার কি হবে, লেস দেন জিরো না? বুঝতে পারছো কি বললাম? হ্যালো, বলো বুঝতে পারছো কি বললাম? তাহলে তোমরা এবার আমাকে একটা কথা বলো, ম্যাক্সিমার জন্য কন্ডিশন কি? ম্যাক্সিমার জন্য কন্ডিশন বলো, ম্যাক্সিমার জন্য কন্ডিশন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো। বলো হুম। তো, মানে ম্যাক্সিমার জন্য কন্ডিশন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো আর ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এইটা লেস দেন জিরো। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হলেই এটা ম্যাক্সিমা হবে। কি বললাম? হ্যাঁ। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হলেই এটা ম্যাক্সিমা হবে। আর যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে সেটা মিনিমা হবে। আমরা কি বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি? হুম। যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে বলো। ফাইনালি আমি যেটা পেলাম সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এটা ম্যাক্সিমা আর মিনিমা। দেখো ম্যাক্সিমা আর মিনিমা আমি এইভাবে ডিস্টিংগুইশ করলাম। এর ওপরে আমরা অনেকগুলো প্রবলেম করব, ঠিক আছে? এর ওপরে অনেকগুলো প্রবলেম করব, দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আলটিমেটলি আমি একদম আগের দিন যেটা প্রথম থেকে শুরু করেছিলাম, এই যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডেরিভেটিভ, এটার আলটিমেট যে পয়েন্টটাতে আমি পৌঁছতে যাচ্ছিলাম
সেটা হচ্ছে আজকে যেখানে পৌঁছেছি। দেখো এইটা তোমার বোর্ডের মানে তোমার স্ক্রিনে যেটুকু দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আমরা পৌঁছতে চেয়েছিলাম তোমার স্ক্রিনে। এইটা পৌঁছানোর জন্যই আমাকে এত কিছু করতে হয়েছে। কেন? আমাদের ফিজিক্সে এই ম্যাক্সিমা মিনিমার কনসেপ্ট প্রচুর জায়গায় লাগবে। আমার ফিজিক্সে ম্যাক্সিমা মিনিমার কনসেপ্ট প্রচুর জায়গায় লাগবে। যদি প্রচুর জায়গায় লাগে আমার ম্যাক্সিমাম মিনিমার কনসেপ্ট, তাহলে বুঝতেই পারছো ফান্ডাটা কতটা ইম্পর্টেন্ট। সেই কারণেই আমি এই জিনিসটা এত ডিটেলে তোমাদের করালাম। বন্ধুগণ, আগে বলো একটু একটু আইডিয়া হয়েছে? বলো। আচ্ছা। আচ্ছা, এইবার দেখো আমরা প্রবলেম করব। এইবার দেখো আমরা প্রবলেম করব। সেই প্রবলেম করলেই আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি বা কিরকম ধরনের প্রবলেম আসে। আমি একটা প্রবলেম তোমাদের একদম মানে করে দেব, তার সবগুলোই করব, কিন্তু একটা প্রবলেম একদম প্রথম থেকে করে দেব। তারপরে আমি তোমাদের ওই টাইপের কিছু প্রবলেম দেব, দেখি তোমরা করতে পারো কিনা। ঠিক? দেখি তোমরা করতে পারো কিনা। ঠিক? আচ্ছা, তাহলে শুরু করছি। এবার কিন্তু শুধু প্রবলেমই হবে, ঠিক আছে? 6-7টা তো প্রবলেম হবেই। আচ্ছা, আর একটা কথা, এটা একটা নোটেশন। এই ম্যাক্সিমা বা মিনিমা এগুলো তো একটা সার্টেন পয়েন্ট, তাই না বলো? হুম। এই পয়েন্টস গুলোকে অনেক সময় এক্সট্রিম পয়েন্টসও বলে। কি বললাম বলো? এই দুটো পয়েন্টসকে এক্সট্রিম পয়েন্টসও বলে। মানে এক্সট্রিম পয়েন্টস বলতে আমি ম্যাক্সিমাও বোঝাতে পারি, মিনিমাও বোঝাতে পারি। ঠিক আছে, তাহলে বলো তো এক্সট্রিম পয়েন্টের জন্য আমার কি কন্ডিশনটা থাকা উচিত? এবার dx equals to 0। সাবাস। তার জন্য কিন্তু আমি এই পরের কন্ডিশনগুলো আর লাগাবো না। বোঝাতে পারলাম? বলো, বোঝাতে পারলাম? ওকে। ওকে, তাহলে এবার কি আমি সামনের দিকে এগোবো? বলো। আচ্ছা, দেখো আমি প্রবলেমগুলো করব, প্রতিটা প্রবলেম করব, অনেকগুলো প্রবলেম করব। সেটা কিভাবে ইউজ হয় সেটাও বলবো। তাহলে আজ থেকে তোমাদের মনের মধ্যে কি এটা গেঁথে গেছে বা গেঁথে যাবে যে যদি কোথাও ম্যাক্সিমা বা মিনিমা কথাটা থাকে, কি বললাম, কোনো একটা প্রবলেমে ম্যাক্সিমা বা মিনিমা কথাটা থাকে বা ম্যাক্সিমা বা মিনিমাম পয়েন্ট বার করতে দেয়, তাহলে তোমাদের মনের কোনো এক কোনায় কি এইটা উকি মারবে যে এখানে দুবার ডিফারেন্সিয়েট করতে হবে? বলো। তোমার মনের মধ্যে কি এটা চলে আসবে যে এখানে মানে ডিফারেন্সিয়েট করেই আমাদের বার করতে হবে বা ডিফারেন্সিয়েশন করেই বার করতে হবে বা ক্যালকুলাস লাগাতে হবে? কি আমি বোঝাতে পারলাম? বলো। হুম। ঠিক? এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এই যে থিওরি করতে আমাদের যতটা পেন নিতে হলো, দেখো প্রবলেম করতে আমাদের অতটা পেন নিতে হবে না। আমি এক একটা করে প্রবলেম করাবো এবং তোমাদেরও আমি প্রবলেমগুলো করতে দেবো। দেখো তোমরা পারবে। প্রথম প্রবলেমটা দেখো। অনেক রকম প্রবলেম হয়, আমি প্রবলেমগুলো এক একটা করে করাচ্ছি। সবার প্রথমে এই প্রবলেমটা দেখো। আমাকে বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে এক্স ইকুয়াল টু টি কিউব মাইনাস 3t² প্লাস 6, রাইট? এবার আমাকে বার করতে বলেছে ফাইন্ড ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, মিনিমাম ভ্যালু অফ এক্স। এটা আমাকে বার করতে দিয়েছে। কি বললাম? এটা আমাকে বার করতে দিয়েছে। আচ্ছা, এবার একটা জিনিস এদিকে দেখো। বলো তো এইখানে ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না ইন্ডিপেন্ডেন্ট? এখানে ওয়াইটা ডিপেন্ড করে আছে তো। আর এক্সটা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এইটাকে আমরা কি বলি? ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স বলি এখানে।
কি বলো, বলি কি বলি না? বলো, বলি কি বলি না? বলি। তাহলে এইবার আমাকে যে প্রবলেমটা দিয়েছে, এইখানে বলো তো কে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট? এক্সটা ডিপেন্ডেন্ট, টিটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এইখানে যেটা রয়েছে সেইটা এক্স ইজ এ ফাংশন অফ টি। বলো, এক্স ইজ এ ফাংশন অফ টি। তাহলে আমি এক্স কে এইভাবে লিখতে পারি? বলো লিখতে পারি কিনা? তাহলে বলো তো, আমি যে থিওরিটা করেছিলাম সেই থিওরিতে এক্স যা কাজ করছিল, বলো তো এইখানে কে সেই কাজটা করছে? দেখো, আমি যে থিওরিটা করেছিলাম সেই থিওরিতে এক্স যে কাজটা করছিল, বলো তো এইখানে কে সেই কাজটা করছে? হ্যালো, বলতে পারবে? টি সেই কাজটা করছে। ভেরি গুড। আচ্ছা বলো তো, এইখানে ওয়াই যে কাজটা করছিল, এইখানে ওয়াই যে কাজটা করছিল সেই কাজটা এখানে কে করছে? এক্স। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তার মানে তোমরা এইখানে এক্স দিয়েছে মানে মানে কনফিউজড হয়ে যাওয়ার কি কোনো ব্যাপার আছে? নেই। জাস্ট ভেরিয়েবল গুলো চেঞ্জ হয়ে গেছে। আগে বলো, ভেরিয়েবল গুলো চেঞ্জ হয়ে গেছে, হয়েছে কি হয়নি? এবার বলো, এইখানে দেখো, এইখানে আমি যখন ডিফারেন্সিয়েট করেছিলাম, এই যে এই এক্সটা কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছিলাম? এই যে এক্সটা কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছিলাম? বলো, এই যে এক্সটা কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছিলাম? এই সরি, ওয়াইটাকে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছিলাম? এক্স এর রেসপেক্টে, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছিলাম। বলো করেছিলাম না? হ্যালো, হ্যালো, করেছিলাম না? তাহলে এবার এখানে চলে এসো। তাহলে বলো তো এখন আমি এই ম্যাক্সিমা বা মিনিমা বার করার জন্য কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব এখানে? টি এর রেসপেক্টে। কি করব কি করব না? হ্যালো, আরে আগে ছিল ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এখন ওয়াই এর জায়গায় আমি এক্স বসাবো আর এক্স এর জায়গায় টি বসাবো। আগে যদি আমি ডি ওয়াই বাই ডি এক্স জিরো করে থাকি, তাহলে এখন কি জিরো করব? বলো, ডি এক্স বাই ডিটি জিরো করব। করবো। এইটা যদি আমি করি, তাহলে সেটা হবে ম্যাক্সিমাও হতে পারে, অর বলো মিনিমাও হতে পারে, তাই না? এবার দেখো, তো এত দূর, হ্যাঁ। এবার দেখো, তার মানে কি, ডি বাই ডিটি এই এক্স এর জায়গায় বসাবো এইটা টি কিউব। হ্যাঁ হ্যাঁ, টোটালটা বলছে। আচ্ছা দাঁড়াও, আমি বেসিক্যালি ডিএক্স বাই ডিটি ক্যালকুলেট করছি। তাহলে বলো তো, ডি বাই ডিটি এক্স এর জায়গায় কি বসাবো? বলো, টি কিউব মাইনাস থ্রি টি স্কোয়ার, বলো সিক্স। প্লাস সিক্স, এটা বসাবো। এইবার বলো তো, এইটা এখানে কতবার ডিফারেন্সিয়েট করলাম আমি? একবার। ওয়ান টাইম। আচ্ছা, বলো তো ওয়ান টাইম ডিফারেন্সিয়েট করলে এইটা কি হয়? থ্রি টি স্কোয়ার মাইনাস সিক্সটি হয়, বলো। হুম। এইবার ম্যাক্সিমা বা মিনিমার জন্য, কি বললাম, ম্যাক্সিমা বা মিনিমার জন্য আমার ফার্স্ট কন্ডিশনটা কি ছিল? ডিএক্স বাই ডিটি জিরো হবে। ফার্স্ট কন্ডিশনটা বলো, ফার্স্ট কন্ডিশনটা ডিএক্স বাই ডিটি জিরো হবে, বলো। হ্যাঁ। তাহলে বলো তো, থ্রি টি স্কোয়ার মাইনাস সিক্সটি জিরো হবে, ফার্স্ট কন্ডিশন। হুম। তাহলে বলো তো, এখান থেকে আমার টি এর কি কি ভ্যালু আসছে? তোমরা জানো টি এর কি কি ভ্যালু আসছে? টি এর ভ্যালু আইদার জিরো অথবা টু আসছে। হুম হুম, জিরো নলে টু আসছে, ঠিক। ঠিক। তার মানে আমরা এখনো পর্যন্ত যে কন্ডিশনটা স্যাটিসফাই করিয়েছি সেটা ম্যাক্সিমা বা মিনিমার জন্য। তার মানে মন দিয়ে শোনো,
ম্যাক্সিমাটা বা মিনিমাটা কোথায় অকার করে? 0 বা 2 তে। দেখো, এই টি ইকুয়াল টু 0 বা টি ইকুয়াল টু 2 তে ম্যাক্সিমা বা মিনিমাটা অকার করে। কিন্তু কোথায় ম্যাক্সিমা কোথায় মিনিমা এইটা আমরা জানি না। কি বললাম? কোথায় ম্যাক্সিমা কোথায় মিনিমা এইটা আমরা জানি না। আমি কি বোঝাতে পারলাম? বলো, আমি কি বোঝাতে পারলাম? হ্যালো? 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 দেখো, এই যে ফার্স্ট ডিফারেন্সিয়েট করে, আমি স্টেপগুলো মনে রাখবে। ফার্স্ট ডিফারেন্সিয়েট করে আমি সেটাকে জিরো করেছি। সেটাকে জিরো করার পরে সেখান থেকে আমি টি এর দুটো ভ্যালু পেয়েছি। তাহলে এই টি এর ভ্যালুতেই আমার ম্যাক্সিমা বা মিনিমা অকার করছে না? হ্যালো? হুম। এবং কোথায় ম্যাক্সিমা অকার করছে, কোন পয়েন্টে, আর কোন পয়েন্টে মিনিমাম অকার করছে, সেটা আমরা জানি না। তোমরা আমার কথা বুঝতে পারলে? সেইটা বার করার জন্য আমাকে কি করতে হবে? সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করতে হবে। কি বলো? সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করতে হবে। সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট মানে ডি বাই ডিটি অফ ডিএক্স বাই ডিটি। এবার বলো, ডি বাই ডিটি অফ ডিএক্স বাই ডিটি, তো আমরা এটাই পেয়েছি, 3t² - 6t। পেয়েছি না? হ্যালো? ও, হ্যাঁ, বুঝেছি। এবার হুম। এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এটা কি পাই? 60 - 60। 6 পাই। হ্যাঁ। এইবার মন দিয়ে শোনো। এইবার আমাকে চেক করতে হবে কোন পয়েন্টে ম্যাক্সিমা কোন পয়েন্টে মিনিমা। সেই চেক করার জন্য আমরা এই যে ডিএক্স বাই ডিটি এইটা জিরো করে যে পয়েন্টগুলো পেয়েছিলাম সেই পয়েন্টগুলোকে আমায় দেখতে হবে। তার মানে ভেবে দেখো, এখন আমার d2x/dt², দেখো এখন আমার d2x/dt², এটা 60 - 6। বলো এখন, এটাই তো পেলাম ডিফারেন্সিয়েট করে, তাই না? এবার দেখো, আমি একবার টি ইকুয়াল টু জিরো বসাবো। বলো তো, টি ইকুয়াল টু জিরো বসালে এটার ভ্যালু -6 আসে কেন? টি এর তো দুটোই ভ্যালু। দেখো, হ্যাঁ, হ্যাঁ, আর একটা একবার, জিরো একটা টু। আর একটা টি ইকুয়াল টু +2 বসাবো। বলো তো, +2 বসালে কি আসছে? +6 আসছে। +6। এবার একটা জিনিস শোনো, এইটার দিকে ধ্যান দাও। এক্স ইকুয়াল টু জিরোতে d2x/dt² পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে এবার এখানে চলে এসো। বলতো, যদি এটা নেগেটিভ হয় d2y/dt², তাহলে সেই পয়েন্টটা ম্যাক্সিমাম পয়েন্ট না মিনিমাম পয়েন্ট? ম্যাক্সিমাম। তাহলে বলতো, এইখানে এক্স ইকুয়াল টু জিরো, এটা ম্যাক্সিমাম পয়েন্ট না মিনিমাম পয়েন্ট? ম্যাক্সিমাম। বুঝতে পেরেছো? আর টি ইকুয়াল টু +2টায় প্লাস এসছে, তার মানে ও, হ্যাঁ, আমি উল্টো বলে দিয়েছিলাম, ঠিক ঠিক। দেখো দেখো দেখো, d2u বাই, হুম, দেখো, হুম। d2x/dt², এইটা পজিটিভ না নেগেটিভ? বলো, পজিটিভ না পজিটিভ। নেগেটিভ? পজিটিভ। তার মানে বলো তো, ডি2, মানে ডাবল মিনিমাম। ডিফারেন্সিয়েট করলে যদি সেটা আমি পজিটিভ পাই, সেটা মিনিমা। তার মানে কোন পয়েন্টে মিনিমা অকার করেছে? টি ইকুয়াল টু 2 তে মিনিমাম অকার করেছে। দেখো, টি ইকুয়াল টু 2 তে মিনিমা অকার করেছে, আর টি ইকুয়াল টু 0 তে ম্যাক্সিমা অকার করেছে। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? হ্যালো? টি ইকুয়াল টু 2 তে মিনিমা অকার করেছে, আর টি ইকুয়াল টু 0 তে ম্যাক্সিমা অকার করেছে। তাহলে বলো তো, আমাকে যদি বলে ম্যাক্সিমাম ভ্যালু, দেখো ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে আমার ফাংশন কি কি ছিল? ফাংশন, দেখো আমার ফাংশন এইটা ছিল না? সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু t³ -3t² +6 ছিল কি? এবার বলো তো, কোন পয়েন্টে ম্যাক্সিমা অকার করেছে? এক্স ইকুয়াল টু 0 তে ম্যাক্সিমা অকার করেছে। হ্যাঁ। হ্যালো? আর এক্স ইকুয়াল টু 2 তে মিনিমা অকার করেছে। এবার হুম। তোমরা আমাকে যদি বলে এই ওহো, ভুল করলাম, এটা টি ইকুয়াল টু 0 তে, আর এখানে টি ইকুয়াল টু 2 তে।
ও এক্স করে দিয়েছিলেন না? হ্যাঁ, এবার আমি যেটা বলছি শোনো। তাহলে বলো তো টি ইকুয়াল টু জিরোতে ম্যাক্সিমাম ভ্যালু পাবো কার? কার ম্যাক্সিমাম ভ্যালু পাবো টি ইকুয়াল টু জিরোতে? বলো তো টি ইকুয়াল টু জিরোতে কার ম্যাক্সিমাম ভ্যালু পাবো? বলো, এক্স এর। তাহলে বলো তো এইখানে যদি আমি জিরোর ভ্যালু পুট করে দিই, ভ্যালু কত আসছে? এক্স। 6 আসছে। আর এখানে যদি আমি 2 এর ভ্যালু পুট করে দিই, কত আসছে বলো তো? টু। বলো, দু টু। দুগুণি 4, 3 4 12। ঠিক আছে, 8 আর 6 14, কত আসছে? হ্যালো, কত আসছে? +2 আসছে। +2 আসছে। তার মানে বুঝতে পেরেছো, এটাকে যদি আমি পুরো রিক্যাপিচুলেট করি, তাহলে আমি এইটা বলতে পারি যে টি ইকুয়াল টু জিরোতে ম্যাক্সিমা অকার করেছে। টি ইকুয়াল টু জিরোতে ম্যাক্সিমা অকার করেছে। তাহলে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কত ফাংশনটার? +6। বলো, +6। আর টি ইকুয়াল টু 2 তে মিনিমা অকার করেছে। তাহলে ফাংশনটার মিনিমাম ভ্যালু কত? +2। দেখো, টি ইকুয়াল টু জিরোতে ম্যাক্সিমা অকার করেছে, তার মানে সেখানে এক্স এর ভ্যালু +6। আর টি ইকুয়াল টু 2 তে মিনিমা অকার করেছে, তাহলে এক্স এর ভ্যালু +2। হুম। এবার বলো, আমরা ডাবল ডিফারেন্সিয়েট করে যে ভ্যালু বসিয়েছিলাম T0 আর T+6, সেখানে আমরা এই যে প্লাস -6 আর +6 পেয়েছিলাম, এইগুলোর কি আর কোনো সিগনিফিকেন্স আছে? মানে এই ভ্যালুগুলোর কিন্তু কোনো সিগনিফিকেন্স নেই। আমরা জাস্ট চেক করব এটা এখানে দিয়ে যে, বুঝতে পারবো। হ্যাঁ, আমরা জাস্ট চেক করব এখানে এই ভ্যালুটা, এই যে প্লাস না মাইনাস। আর এই যে 6 এসছে, এর কোনো কিন্তু আমাদের সিগনিফিকেন্স নেই। আগে বলো, এই হ্যাঁ হ্যাঁ। প্রবলেমটা আমরা কি সবাই ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পেরেছি? বলো, এই প্রবলেমটা আমরা সবাই ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পেরেছি? ভেবে বলো। পুরো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের করিয়েছি। পুরো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের করিয়েছি। আরো প্রবলেম করাবো, ডোন্ট ওয়ারি, সবে তো শুরু। ওকে, আচ্ছা, এই প্রবলেমটা দেখো তো, তোমরা একবার ট্রাই করো তো এটা। যেখানে আটকে যাবে, আমি তো পুরোটা করিয়েই দেব। ধরো আমার ওয়াই বলেছে x² x-2 হোল স্কোয়ার। সেম ভাবে আমাকে বার করতে বলেছে ওয়াই ম্যাক্স অ্যান্ড ওয়াই এর, মানে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু আর ওয়াই এর মিনিমাম ভ্যালু। একটু ট্রাই করো তো, ঠিক আগেরটার মতো করে দেখে দেখে। প্রসিজিওরটা আবার বলছি, বলো বলো এখানে বলো। তো ওই মানে মানে টি এর জায়গায় শুধু এক্সট্রা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা বলো তো, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? এক্স। এক্স। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? ওয়াই। ওয়াই। তাহলে আমার ফার্স্ট স্টেপ কি করতে হয়? ফার্স্ট স্টেপ ডিফারেন্সিয়েট করতে হয় না? দেখো, একদম ফার্স্ট স্টেপ আমি কি করেছিলাম? ডিফারেন্সিয়েট করে দিয়েছিলাম না? কার রেসপেক্টে? যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার রেসপেক্টে। কি বললাম? যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েট করে দিয়েছিলাম। মনে পড়ছে? হ্যালো, বলো, কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছিলাম বলো? বলো বলো বলো, কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছিলাম? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? এক্স না? তাহলে আমাকে ফার্স্ট ফার্স্ট কি করতে হবে তোমরা বলো? ডিফারেন্সিয়েট। ডি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হুম হবে। হুম। এইটা ইউ ইন্টু ভি ফর্মে না? হ্যাঁ হ্যাঁ। ই দেখো, ইন্টু ভি এইটা ফর্ম। ইউ, এইটা ভি, মানে মাল্টিপ্লাই ফর্মে। তাহলে আমরা কি করি? প্রথমে এইটাকে কনস্ট্যান্ট রাখি, তারপরে ডি বাই ডিএক্স অফ
এক্স মাইনাস টু হোল স্কোয়ার, তারপরে এক্স মাইনাস টু হোল স্কোয়ার ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার। দেখো, তাই না? এবার দেখো, এইটা এক্স স্কোয়ার, এইটাকে বলতে পারি ডি বাই ডিএক্স অফ, এইটাকে যদি ভেঙে নিই, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার। এইখানে এটা কি আসবে বলো তো? টু এক্স আসবে। দেখো, টু এক্স আসবে। হ্যাঁ হ্যাঁ বুঝলাম। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আসবে। আচ্ছা, এইবার এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, দেখো এক্স স্কোয়ার, এইটার করলে আসে টু এক্স, হ্যাঁ এইটার এসছে। করলে আসে ফোর, আর এইটার করলে জিরো। দেখো, আগে বলো আমি ঠিকঠাক করেছি কিনা ক্যালকুলেশন ওয়াইজ। তোমরা দরকার হলে আরেকবার দেখতেও পারো ঠিকই ক্যালকুলেশন। করেছে। ঠিক করেছি। আচ্ছা, এইবার একটু, আচ্ছা এটা আমি কি পেয়েছি বলো তো? ডিওয়াই বাই ডিএক্স। একটা মিনিট। ওকে, এইটাকে লিখতে পারি টু এক্স স্কোয়ার, এখান থেকে টু কমন নিয়েছি, এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইন্টু টু এক্স। এবার দেখো, আমি এখান থেকে টু এক্স এক্স মাইনাস টু কমন নিচ্ছি, তার মানে এখানে থাকছে এক্স, এখানে থাকছে এক্স মাইনাস টু। দেখো তোরা বুঝতে পেরেছো কিনা? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, টু এক্স এক্স মাইনাস টু, এবার এইটা মিলে হচ্ছে টু এক্স মাইনাস টু। তাহলে এখান থেকে আবার টু কমন যাবে না? তাহলে দেখো তো, ফোর এক্স এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, এইটা ডিওয়াই বাই ডিএক্স, এটা আসছে কিনা আগে দেখো। স্যার বলছেন যে একটুখানি উপরে একদম একদম। আচ্ছা, মানে চন্দ্রিল আমাকে বলেছে ম্যাক্সিমা মাইনাস ফোর আর মিনিমা 64/81 হতে পারে। আমি ক্যালকুলেট করিনি ডিয়ার, আমরা না শুধু ক্যালকুলেট করে। ফোর, আরেকবার বলো। ম্যাক্সিমা শুধু ফোর, মাইনাস ফোর না। ও আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমা শুধু ফোর। ওকে, ওকে, আমি ক্যালকুলেট করিনি, ক্যালকুলেট করিনি। আমি ক্যালকুলেট করছি, দেখো। হুম, একটুখানি নিচে। একদম। হ্যাঁ হ্যাঁ স্যার। এটা আমি কতবার ডিফারেন্সিয়েট করলাম আগে বলো, বলো। হ্যালো? দুবার ডিফারেন্সিয়েট করলাম, বুঝতে পারছো? হ্যালো? এই সরি, একবার একবার ডিফারেন্সিয়েট করলে। করলাম। এবার বলো, আমাদের মনে আছে ফার্স্ট কন্ডিশনে ম্যাক্সিমা বা মিনিমা যদি হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটা জিরো হয়, হয়তো হয়। তাহলে বলো তো, এইটা জিরো হবে না? এবার বলো, এইটা যদি জিরো হয়, তাহলে এক্স এর ভ্যালু জিরো, ওয়ান, টু, এটা হবে কি হবে না? দেখো, ডিওয়াই বাই ডিএক্স যদি আমি জিরো করে দিই, তাহলে এক্স এর ভ্যালু জিরো, ওয়ান, টু হবে কি হবে না? বলো বলো বলো। তাহলে একটা জিনিস বুঝতে পেরেছো, এখন আমার ম্যাক্সিমা বা মিনিমা অকার করবে এই তিনটে পয়েন্টে। হ্যাঁ হ্যাঁ। ম্যাক্সিমা অর মিনিমা এই তিনটে পয়েন্টে অকার করবে। বুঝতে পারলাম, এই তিনটে পয়েন্টে অকার করবে। হ্যালো? আচ্ছা, যদি এই তিনটে পয়েন্টে অকার করে, আবার বলছি, যদি এই তিনটে পয়েন্টে অকার করে, তাহলে আমাকে আরেকবার চেক করতে হবে যে কোন পয়েন্টে এক্স্যাক্টলি ম্যাক্সিমা বা মিনিমা অকার করছে। কোন পয়েন্টে এক্স্যাক্টলি ম্যাক্সিমা বা মিনিমা অকার করছে, সেটা আমাকে চেক করতে হবে কি হবে না? হবে। তাহলে সেইটা করার জন্য আমরা কি করব বলতো? এইটাকে আবার ডিফারেন্সিয়েট করব সেকেন্ড টাইমস, তার মানে ডি বাই ডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, এটাই আমার
d2y বাই dx স্কোয়ার, এইটা d বাই dx অফ 4x x মাইনাস 1 x মাইনাস 2। দেখো ঠিক। আচ্ছা, এবার এইটাকে অনেকভাবে ডিফারেন্সিয়েট করা যায়। আমি কিভাবে করছি দেখো, 4x, এইটাকে আমি ভেঙে নিচ্ছি, এই যে এই দুটোকে মাল্টিপ্লাই করে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা হবে কি হবে না? বলো হবে কি হবে না? হবে। এবার এইটা ইউ, এইটা ভি, দুটোর মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা কি করে থাকি, প্রথমে এইটাকে কনস্ট্যান্ট নিই, 4x ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। দেখো, ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তারপরে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডি বাই ডিএক্স অফ 4x। তাহলে বলো তো এইটা হবে 4x, এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এইটা হয় 2x আর এইটা হয় 3। দেখো এইটা হয় 3, বুঝতে পেরেছো? হ্যালো, প্লাস এইখানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, আর এইটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 4। দেখো, এইটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 4। ঠিক। এবার এইটাকে সিম্পলিফাই করলে কি আসে আমাকে বলতে পারবে? 9x স্কোয়ার। বলো এইটাকে সিম্পলিফাই করলে, 3 4 12 মাইনাস, ও না 9 কেন, ওটা তো 4 আছে, আই এম সরি। আচ্ছা, 4 কমন নিচ্ছি, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। 4 কমন নিচ্ছি, এইটা মানে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2। এইটা আসছে, দেখো তো আমি ঠিক করছি কিনা এখান থেকে যদি, হ্যাঁ ঠিক, এটা আসছে দেখো তো, d2y বাই dx স্কোয়ার আসছে কিনা একবার চেক করো তো। স্যার এটাই আসছে। এই ছোট, আমি মোবাইলটা নিয়ে যাবো, মোবাইলে ফোন আসছিল। হ্যালো, দেখো তো আমি এটা ঠিক করেছি কিনা, নাকি কোথাও ভুল করেছি। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ ডিয়ার? আগে বলো, ডাবল ডিফারেন্সিয়েট যেটা করেছি সেটা ঠিক করেছি? হ্যালো, 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 শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, রেসপন্ড করো ডিয়ার, এই নইলে এইভাবে পড়ানো ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা দেখো, এবার আমি এইটাতে 3টে ভ্যালু বসাবো। কোন 3টে ভ্যালু? আরে এক্স এর ভ্যালু আমি 0 1 2 পেয়েছিলাম না, তাহলে একবার 0 বসাবো, একবার এক্স ইকুয়াল টু 1 বসাবো, আর একবার এক্স ইকুয়াল টু 2 বসাবো। তাহলে তোমরা বলো তো, এক্স ইকুয়াল টু 0 বসালে এখানে ভ্যালু কত আসছে? +8। বলো তো এক্স ইকুয়াল টু 1 বসালে কি আসছে? এক্স ইকুয়াল টু 1 বসালে
বলো এক্স ইকুয়াল টু 1 বসালে কি আসছে? কত আসছে? -4 হ্যাঁ হ্যাঁ, -4 -4, সাবাস। আর এক্স ইকুয়াল টু 2 বসালে? +8 +8। হুম। এবার একটা জিনিস শোনো, আমি আগেই বলেছি এই যে +8 মানে এই নিউমেরিকটা নিয়ে আমরা খুব একটা বর্ডার নই। আমরা কি নিয়ে বদার্ড? আমরা বদার্ড হচ্ছে এইখানে যে সাইনটা এসছে। তাহলে বলো তো এক্স ইকুয়াল টু 0-র জন্য d2y/dx² পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আবার এক্স ইকুয়াল টু 2 এর জন্য d2u/dx² পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে বলো তো এই দুটো ম্যাক্সিমাম পয়েন্ট না মিনিমাম পয়েন্ট? এই দুটো কি পয়েন্ট বলো? মিনিমা পয়েন্ট। মিনিমা পয়েন্ট মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 2। আর একটা জিনিস দেখো, বলো তো এক্স ইকুয়াল টু 1-এ আমার ভ্যালুটা নেগেটিভ এসছে। এক্স ইকুয়াল টু 1-এ, হুম তাহলে এক্স ইকুয়াল টু 1-এ যদি আমার ভ্যালুটা নেগেটিভ আসে, তাহলে এইটা ম্যাক্সিমা না মিনিমা বলো? সরি, ম্যাক্সিমা। ম্যাক্সিমাম। বুঝতে পারছো? ম্যাক্সিমা। এবার আমাকে যদি বলে যে ফাংশনটা মানে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু না ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বা মিনিমাম ভ্যালু, তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু আমার ফাংশন কি ছিল? x² x-2 হোল স্কোয়ার। এবার বলো তো ম্যাক্সিমা কোন পয়েন্টে? ম্যাক্সিমা এক্স ইকুয়াল টু 1-এ ম্যাক্সিমা না? তাহলে আমি এখানে এক্স ইকুয়াল টু 1 বসাবো। 1² -1 -2 হোল স্কোয়ার। ভ্যালু কত আসছে বলো? ভ্যালু কত আসছে? হ্যালো, 1 আসছে। 1 আসছে। এই 1 আসছে। আচ্ছা, এবার বলো তো মিনিমা। মিনিমা তার মানে ওয়াই ইকুয়াল টু মিনিমা কোথায় হয়েছিল? এক্স ইকুয়াল টু 0-তে। বলো এক্স ইকুয়াল টু 0-তে। হ্যালো, বলো হ্যালো। হুম তাহলে ওয়াই এর ভ্যালু কি 0 পাচ্ছি? কারণ এক্স এর ভ্যালু এখানে 0 পুট করো। 0 আছে। আচ্ছা, আবার এক্স এর ভ্যালু 2 পুট করো, কারণ দুইও তো আমি মিনিমা পেয়েছি। দুইও তো আমি মিনিমা পেয়েছি। পেয়েছি না? জলদি দেখো। 0ই আছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ম্যাক্সিমা বা মিনিমা, ম্যাক্সিমা বা মিনিমা এইটা এইটায় অকার করে কোনো একটা পয়েন্টে। সেই পয়েন্টটা কথা এক্স ইকুয়াল টু 1-এ ম্যাক্সিমা অকার করেছে, আর এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 2-তে মিনিমা অকার করেছে। তাহলে ওই ফাংশনের বা ওই ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ম্যাক্সিমাম ভ্যালু কত? আমি ভ্যালু পুট করে দেবো যে পয়েন্টে ম্যাক্সিমাম অকার করেছে। কি তাই না? বুঝতে পেরেছো? হ্যালো। হুম মানে আমি ধরো এইরকম পেলাম এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 2। মানে আমার এইরকম তুমি এক্স ইকুয়াল টু 0-তে মিনিমাম পেয়েছো, এক্স ইকুয়াল টু 1-এ ম্যাক্সিমাম পেয়েছো, আর এক্স ইকুয়াল টু 2-তে মিনিমাম পেয়েছো। এবার দেখো এইটা হচ্ছে ওর মিনিমাম ভ্যালু, এইটা, আর এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে বলো তো এই যে 1 এটা পেয়েছো, সেই 1টা এইটা না? এখান থেকে এইটুকু দেখো। আর তুমি মিনিমাম ভ্যালু 0 পেয়েছো, ওয়াই এর ভ্যালু 0 পেয়েছো, সেটা বেসিক্যালি তাহলে আমার কোঅর্ডিনেট সিস্টেমটা এরকম হবে না? দেখো এই জায়গাটাই তো 0, মানে এই ওয়াই হ্যাঁ, অ্যাক্সিসটা। দুটো সেম। আচ্ছা চন্দ্রিল,
হ্যাঁ স্যার। ভাই তোমার সাথে তো আমার হ্যাঁ স্যার, ভুল হয়েছিল। আচ্ছা, তুমি বুঝতে পেরেছো কোথায় ভুলটা হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলেই হবে। আগে বলো এই প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা, এবং প্রসিজিওরটা খুব ক্লিয়ার কাট না? ভেবে বলো, প্রসিজিওরটা খুব ক্লিয়ার কাট না? কি, তাই না? প্রসিজিওরটা একদম পরপর। তোমাকে যদি একটা ফাংশনের ইয়ে করতে দেয়, ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু বার করতে দেয়, তুমি কি করবে বলো তো? ফার্স্টেই কি করবে? ডিফারেন্সিয়েট করবে। তাই তো করেছি দেখো। ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ ডিফারেন্সিয়েট করবে। ফার্স্ট ডিফারেন্সিয়েট করবে, করে তাকে কি করবে? ইকুয়াল টু জিরো করবে। বলো, করে তাকে ইকুয়াল টু জিরো করবে। হুম তারপরে সেখান থেকে তুমি এক্স এর বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কয়েকটা ভ্যালু পাবে। হুম। সেই ভ্যালুগুলো তুমি একটু সাইডে রেখে দিলে। তো সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশনের পর তারপরে তো জিরো। না, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করার পরে ফার্স্টে ডিফারেন্সিয়েট করে ইকুয়াল টু জিরো করে যে পয়েন্টস গুলো পেয়েছিলে, সেই পয়েন্টস গুলো বসিয়ে চেক করবে যে ও হ্যাঁ সেই হ্যাঁ। ডিফারেন্সিয়েশনটা গ্রেটার দ্যান জিরো হচ্ছে না লেস দ্যান জিরো হচ্ছে। কি বললাম? গ্রেটার দ্যান জিরো হচ্ছে না লেস দ্যান জিরো হচ্ছে। আচ্ছা, তোমরা এটাও তো আমাকে বলতে পারো যে সেই ভ্যালু বসিয়ে তো ইকুয়াল টু জিরো চলে আসতে পারে, d2y/dx² আসতে পারে না? হ্যাঁ তার মানে। দেখো, সেই কমপ্লিকেশন গুলো আমাদের এখন আমরা মানে ইয়ে করব না, আমাদের প্লাস অথবা মাইনাস এই দুটোই হবে। ওগুলো পয়েন্ট অফ ইনফ্লেকশন অনেক কিছু আছে, সেগুলো তোমরা ক্লাস 12-এ গিয়ে ক্যালকুলাসে পড়বে। আমাদের ওগুলো কিচ্ছু দরকার নেই, আমাদের এই বেসিক প্রসিজিওরটা দরকার। ঠিক? আচ্ছা, হ্যাঁ এই স্যার। আগে বলো এইটা তোমরা পুরো বুঝতে পেরেছো কিনা? ওকে। স্যার বুঝেছি। আচ্ছা, আরো আমি স্যার আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে? না, এখনো শুরু হয়নি, এত প্রচন্ড কালো হয়ে এসছে। তোমার বাড়ি কোথায়? আমার তো নদিয়া। আচ্ছা, নদিয়া। আচ্ছা, এফেক্ট তো পড়বে বলেছে ম্যাক্সিমাম উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। তো আমার ও- তো প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে বৃষ্টি হচ্ছে, এখন পুরো কালো হয়ে গেছে। আমাদের এখানে তো প্রচন্ড কালো হয়ে গেছে এখন। আচ্ছা, আমাদের তো হচ্ছেই। তোমার বাড়ি? কাকদ্বীপ কাকদ্বীপ। হ্যাঁ, ওখানে তো শুরু হবেই, আমি জানি, একদম ইসের দিকে। ওকে, চলো। আহ আশা করি ঝামেলা করবে না আর আধ ঘন্টার মধ্যে। দেখো, আগে বলো এইগুলো কি একটু একটু বুঝতে পারছো? আবার বলছি, একবারেই সব কিছু বুঝতে পারবে না। তোমার মতো বয়সে আমিও ক্যালকুলাস জানতাম না, কেউ আমাকে ক্যালকুলাস করে দেয়নি এইভাবে। ঠিক আছে, আমরা বই পড়ে যেটুকু শেখার চেষ্টা করেছিলাম, পরে দেখলাম যেগুলো শেখার চেষ্টা করেছিলাম সেগুলো একদম ওয়েস্ট। ঠিক আছে, কিন্তু এইভাবে তোমরা এখন যেটা শিখছো, এটা যদি কাজে লাগাতে পারো, দেখো এর থেকে বেনিফিটেড তোমরা আর কেউ হবে না। ওকে। আচ্ছা, বাইরে স্টুডেন্টরা কিন্তু অনেক অ্যাডভান্স এখন। বাইরে এইসব মফস্বল টফস্বলের ছেলেরাও এখন ক্লাস 8-9 থেকে ভালো মতো ক্যালকুলাসটা ধরে নিচ্ছে। আচ্ছা, এবার এই প্রবলেমটা যদি আমরা করতে পারি, তাহলে আমি এবার নেক্সট প্রবলেমের দিকে যাচ্ছি। এরকমই সব প্রবলেম হবে। মেইনলি দুবার ডিফারেন্সিয়েট করতে হবে। প্রথমবার ডিফারেন্সিয়েট করে জিরো করতে হবে, সেকেন্ড বার ডিফারেন্সিয়েট করে ওই প্রথমবার ডিফারেন্সিয়েট করে জিরো যে ভ্যালুগুলো পেয়েছিলাম সেগুলো পুট করতে হবে। রাইট? বলো রাইট? আচ্ছা, এবার দেখি তো একটা অন্যরকম প্রবলেমের কথা চেষ্টা করার কথা ভাবি। অন্যরকম প্রবলেমের করার কথা ভাবি। দেখো, সেটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু x³ প্লাস ax² প্লাস bx প্লাস c। ঠিক? এইটা আমার একটা ফাংশন দিয়ে দিয়েছে, এইটাই মানে ওয়াই না? দেখো, এইটাই মানে ওয়াই। এবার আমাকে বলে দিয়েছে এর x = -1 আর x = 3 তে এক্সট্রিম পয়েন্ট অকার করে। কি বললাম?
এক্স ইকুয়াল টু -1 আর এক্স ইকুয়াল টু 3 তে ও হ্যাঁ, এক্সট্রিম পয়েন্ট অকার করে, তাহলে এবিসির ভ্যালু কত বার করতে বলেছে? এবিসির ভ্যালু কত বার করতে বলেছে? মানে -1 আর 3 এর মধ্যে যেখানে একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম হবে, তাই তো? না, হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম এক্সট্রিম একদম পয়েন্ট। একদম একদম একদম, যে কোনো একটা ম্যাক্সিমা, যে কোনো একটা মিনিমা হবে। কি করে করা যায় বলো তো? একটুখানি ট্রাই করবো। করো করো করো। আচ্ছা, তোমরা এটা ট্রাই করো, তখন আমি আর একটা প্রবলেম একটু লিখি। হ্যালো স্যার। বলো। A-3 আর B-9 আসছে, সিটা পাচ্ছি না। আহ আরেকবার বলো ভাই। এ। A-3 আর B-9। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড ডিয়ার। আর সিটা? সিটা ট্রাই করছি। ওকে। না, তোমার ট্রাই করতে হবে না, তুমি অলরেডি সিটা পেয়ে গেছো, কিন্তু তুমি সেটা এক্সপ্রেস করতে পারছো না, এইটুকু আমি বললাম। মানে আর নতুন কোনো ক্যালকুলেশন ট্যালকুলেশন করতে হবে না। নতুন কোনো ক্যালকুলেশন ট্যালকুলেশন করতে হবে না, তুমি অলরেডি পেয়ে গেছো ডিয়ার। এই হয়েছে। আরেকটুখানি ট্রাই করবো। একটু ফাস্ট। আচ্ছা, দেখো।
দেখো দেখো দেখো, একটু করছি এবার। আহ, বলো বলো বলো। ঠিক আছে। আচ্ছা দেখো, ভালো করে দেখো। যারা পেরেছো আই এম ভেরি হ্যাপি। ইনফ্যাক্ট চন্দ্রিল যেটা বার করেছে অ্যাবসলিউটলি ফাইন, ও সি এর ভ্যালুটা পাচ্ছে না কিন্তু অলরেডি পেয়ে গেছে। আচ্ছা দেখো, আমাকে কি বলেছে, এক্সট্রিম পয়েন্ট কত কততে ইয়ে করছে, এক্স ইকুয়াল টু 1 আর এক্স ইকুয়াল টু বলো 3 তে। এবার বলতো এক্সট্রিম পয়েন্টটা আমরা কিভাবে পাই? আমরা যে ওয়াইটা থাকে তাকে ডিফারেন্সিয়েট করে 0 করে পাই না কি? তাকে এক্সট্রিম পয়েন্টটা কিভাবে পাই? যে ওয়াইটা থাকে তাকে ডিফারেন্সিয়েট করে 0 করে পাই না? তার মানে একে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এটা হয় 3x² প্লাস 2ax প্লাস bx, সরি, বি ইকুয়াল টু 0 না কি? একে যদি তুমি একবার ডিফারেন্সিয়েট করো তাহলে এইটা পাবে না? হ্যালো? হ্যাঁ, এতদূর পেয়েছি। আচ্ছা, এইবারে এইটা 0 করে তুমি এক্স এর যে ভ্যালুগুলো পাও সেই ভ্যালুগুলো হুম। কি দেয়? এক্সট্রিম পয়েন্ট দেয় না? হ্যাঁ, এবার সেগুলো তো তো। তোমায় বলেই দিয়েছে এক্সট্রিম পয়েন্ট -1 and 3। তাহলে হ্যাঁ, এখান থেকে আমি লিখতে পারি 3 - 1 হোল স্কোয়ার প্লাস 2a - 1 প্লাস হ্যাঁ বি স্যার, এটাই করেছি, হ্যাঁ। ইকুয়াল টু 0। আর হুম। একটা কি, 3, এক্স এর ভ্যালু 3 হোল স্কোয়ার প্লাস 2a3 প্লাস বি ইকুয়াল টু 0। এবার বলো, তোমার সামনে যে ইকুয়েশন সেখানে কটা আননোন আর কটা, মানে কটা, কি কি বার করতে হবে? হ্যাঁ, এখান এখান এ থেকে আর বি, পেয়ে যাবো। এ আর বি বার করতে হবে, বলো। এবং এই এ আর বি তে একটা জিনিস দেখো, দুটো ইকুয়েশন, তাহলে দুটো ইকুয়েশন দুটো আননোন না? এখান থেকে তোমরা এ আর বি এর ভ্যালু বার করতে পারবে? বলো, এ আর বি এর ভ্যালু বার করতে পারবে? চেক করো, দেখো এ এর ভ্যালু বি -3 বেরোচ্ছে, বি এর ভ্যালু -9 বেরোচ্ছে। দেখো এ এর ভ্যালু কি বেরোচ্ছে, এ এর ভ্যালু -3 বেরোচ্ছে, বি এর ভ্যালু -9 বেরোচ্ছে। দেখো বেরোচ্ছে কিনা। এবার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার শোনো, আমাদের যা কন্ডিশন দিয়ে দিয়েছে সেই কন্ডিশনে দেখো এইটা 0 করছি, দেখো এইটা 0 করছি না? এইটা যখন 0 করছি তার মানে এই ইকুয়েশনটা আমরা মেইনলি ইউজ করছি, সেটা ইউজ করেই আমি এ আর বি ক্যালকুলেট করছি। কিন্তু সেই ইকুয়েশনে বলো তো আমরা সি এর ভ্যালুটা কি আছে আদৌ? বলো, নেই। সি এর ভ্যালু আছে কি আদৌ? নেই। তাহলে বলো তো, এই সি এর ভ্যালু যা খুশি হতে পারে না? মানে এনি কনস্ট্যান্ট। দেখো এনি কনস্ট্যান্ট, সেই এনি কনস্ট্যান্ট হলেই তো একে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে 0 হবে। কি বললাম? এনি কনস্ট্যান্ট। বলো, সি এর ভ্যালু এনি কনস্ট্যান্ট হলেই তো ওটা ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, এবং আমার পুরো যে কন্ডিশন গুলো দিয়েছিল সেগুলো সব স্যাটিসফাই করবে। কি আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? চন্দ্রিল, চন্দ্রিল, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো সি এর ভ্যালু যা খুশি হতে পারে? হ্যাঁ স্যার। কারণ দেখো, ডিফারেন্সিয়েট করলে সি তো থাকছেই না, তার মানে সি যদি একমাত্র কনস্ট্যান্ট থাকে তাকেই তো ডিফারেন্সিয়েট করে থাকলে ওটা 0 হয়ে যাবে। তার মানে সি এর ভ্যালু যে কোনো কনস্ট্যান্ট হতে পারে। ঠিক। তোমরা কেউ যদি না বুঝতে পারো আমাকে বলো, আমি আবার আবার কি বলবো, এক্সপ্লেন করব। ওকে। আচ্ছা, যদি সেই ঘটনাটা ঘটে তাহলে এবার আমরা এই প্রবলেমটা ট্রাই করব। জলদি করো, এরপরেও আমাদের এখনো 3-4টে প্রবলেম করানোর আছে আমার। বলেছে y ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস এক্স, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন। মানে y এর ম্যাক্সিমাম ভ্যালু বার করতে দিয়েছে, y এর।
কি করব বলো তো? হ্যালো, কি করব? আচ্ছা দেখো, ফার্স্ট কাজ কি আমাদের? ডিওয়াই বাই ডিএক্স জিরো করা। বলো ফার্স্ট কাজ। তাহলে এইটা যদি আমার ওয়াই দিয়ে দেয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে কি? ডি বাই ডিএক্স অফ সাইন এক্স প্লাস কস এক্স। দেখো, বলো ডিওয়াই বাই ডিএক্স মানে ডি বাই ডিএক্স অফ সাইন এক্স প্লাস কস এক্স। এবার বলো, এইটাকে বলতে পারি ডি বাই ডিএক্স অফ সাইন এক্স। এটা হচ্ছে ডি বাই ডিএক্স অফ সাইন এক্স, ডি বাই ডিএক্স অফ কস এক্স। দেখো, বুঝতে পেরেছো? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ ঠিক, বলো ঠিক। হুম। আচ্ছা, এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি কি হয়? cos x হয়, cos x আর এটা মাইনাস মাইনাস সাইন এক্স। তার মানে ঘুরিয়ে ফিরে একই জিনিস। না, এটা প্লাস ছিল, এটা মাইনাস এসছে। তার হ্যাঁ মানে মানে বলো, ডিওয়াই ইকুয়ালিটি তো ডিওয়াই বাই ডিএক্স আমার এইটা এসছে। এইটাকে আমরা হ্যাঁ ইকুয়েট করি, হ্যাঁ ইকুয়াল টু। হ্যাঁ হ্যাঁ এবার বল বলো তো, এইটা মানে হচ্ছে tan x ইকুয়াল টু 1 না? ও মানে এটা হয়, ঠিক আছে। হয় কি? তো স্যার, হ্যাঁ বলো। এটা 2/√2 হবে। হ্যাঁ, 2/√2 হবে একদম। স্যার বুঝলাম। আচ্ছা, আগে বলো এইটা মানে এইটা না? এইটা মানে এই tan x ইকুয়াল টু 1 না? হ্যালো, তাহলে বলো তো tan x ইকুয়াল টু 1, এইটা মানে x মানে π/4। কি করলেন? বুঝলাম না। আরে tan x ইকুয়াল টু 1, tan এর কোন ভ্যালুর জন্য π/4 হয়? tan 45 এর জন্য π/4 হয় না? হুম। ও হ্যাঁ। তাহলে এইটা মানে কি π/4 না? x এর ভ্যালু দেখো। হ্যালো, বলো x এর ভ্যালু। হ্যালো, বলো x এর ভ্যালু π/4 হয় কি হয় না? x এর ভ্যালু π/4 হলেই তো আমার tan x এর ভ্যালু 1 হয়, তাই না? আর এইটা কি করে tan x 1 আসছে বুঝতে পারছো না? cos x মাইনাস সাইন এক্স ইকুয়াল টু 0। তুমি সাইন এক্সটাকে ডান দিকে নিয়ে যাও, নিয়ে ডিভাইড করে দাও। দেখো, তুমি সাইন এক্সটাকে ডান দিকে নিয়ে গিয়ে ডিভাইড করে দাও, তাহলে tan x ইকুয়াল টু 1 আসছে। বলো tan x ইকুয়াল টু 1 আসছে। হুম। আচ্ছা, এবার দেখো, তাহলে বলো তো আমরা ফার্স্ট যে ডিফারেন্সিয়েশনটা করেছিলাম ডিওয়াই বাই ডিএক্স, তার ভ্যালু কত? ডিওয়াই বাই ডিএক্স, বলো। এই যে cosec মাইনাস সাইন এক্স। এবার দেখো, একে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করে দিই d2y বাই ডিএক্স স্কোয়ার, তাহলে cos x এর হলে মাইনাস সাইন এক্স, সাইন এক্স এর হলে প্লাস cos x। তাহলে এইটা আসে মাইনাস সাইন এক্স মাইনাস cos x। এবার আমি কি করছি শোনো, আমি x ইকুয়াল টু π/4 পেয়েছিলাম। বলো x ইকুয়াল টু π/4 পেয়েছিলাম। এই x ইকুয়াল টু π/4 আমি এবার এখানে পুট করে দেবো। আবার বলছি, x ইকুয়াল টু π/4 আমি এখানে পুট করে দেবো। যদি আমি x ইকুয়াল টু π/4 পুট করে দিই, তাহলে বলো তো d2y বাই ডিএক্স স্কোয়ার, যেখানে x ইকুয়াল টু π/4 মাইনাস, সরি এটা সাইন, এটা π/4 হবে। এটা দেখো ইকুয়াল টু মাইনাস সাইন π/4 মাইনাস
কস পাই বাই 4। এবার বলো, এবার বলো, এইটা যদি আমাদের তোমার ভ্যালু পুট করি, এটা মানে 1/√2, এটা মানে 1/√2, তাহলে এইটার ভ্যালু কি আসছে বলো তো? -√2 আসছে। দেখো তো, দেখো তো, -√2 আসছে। হ্যালো, বলো বলো বলো, -√2 আসছে? চেক করে দেখো। বলো, -√2 আসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে বলো তো, এইখানে যে মাইনাস এসছে সেটা সিগনিফিকেন্স কি? x = π/4 ম্যাক্সিমাম পয়েন্ট না মিনিমাম পয়েন্ট? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম পয়েন্ট। ভেরি গুড। তাহলে ম্যাক্সিমা অকার করছে কোথায়? ম্যাক্সিমা অকার করছে, ম্যাক্সিমা অকার করছে অ্যাট x = π/4। তাহলে আমি কি করছি, এইটা যে ওয়াইটা, অরিজিনাল যে ওয়াইটা ছিল এইটা, এখানে এক্স এর জায়গায় π/4 বসিয়ে দিচ্ছি। সাইন π/4, π/4, তাহলে কি আসছে? √2 আসছে, +√2। ও হ্যাঁ, +√2 আসছে। আরে এটা হচ্ছে 1/√2 +1/√2, এই দুটো করলে 2/√2 আসে, তাই সেটাকে ওপর নিচে কাটলে √2। দেখো তো আসছে কিনা। দেখো তো আসছে কিনা। হ্যালো, আসছে? হ্যালো, আসছে? স্যার। আচ্ছা, এবার এই ঋদ্ধি, ঋদ্ধি এখন জয়েন করেছো? আচ্ছা, এবার আমি তোমাদের দুটো হোমওয়ার্ক দেব। এই দুটো হোমওয়ার্ক তোমরা বাড়িতে করবে। এই দুটো হোমওয়ার্ক তোমরা বাড়িতে করবে। ওকে, এই দুটো হোমওয়ার্ক তোমরা বাড়িতে করবে। আচ্ছা, এই দুটো হোমওয়ার্ক তোমরা বাড়িতে করবে। হোমওয়ার্কটা কি? হোমওয়ার্ক নাম্বার 1, এটা আমি আর করিয়ে দেব না। fx = x-1 x-2 হোল স্কোয়ার, এটা বলেছে আমাকে, বার করতে বলেছে fx এর ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কত বার করতে। fx এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বার করতে। ওকে, আচ্ছা, সেকেন্ড হোমওয়ার্ক, সেকেন্ড হোমওয়ার্ক বলেছে সেম রকম তোমরা আমাকে করে ছবি তুলে, ফটো তুলে পাঠাবে, করে ছবি তুলে পাঠাবে। ওকে, ছবি তুলে পাঠাবে। fx = x³ -
12x স্কোয়ার প্লাস 36x প্লাস 17 এরও এফএক্স এর ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলেছে। ঠিক, ওকে, এই দুটো তোমরা আমাকে ছবি তুলে পাঠাবে। আচ্ছা, এবার আমি তোমাদের আর একটা প্রবলেম করাচ্ছি, দেখো। আমাকে বার করতে বলেছে আমার একটা ফাংশন আছে ওয়াই, সেটা হচ্ছে লগ এক্স বাই এক্স। লগ মানে এখানে বেসি। ওকে, আমাকে বার করতে বলেছে এই ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত। ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত। আর এর করসপন্ডিং তোমাদের আমি আর একটা হোমওয়ার্ক দেবো। দেখো কি করে করব, আমি একটু করে করে যাচ্ছি প্রবলেম গুলো। কি বলেছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন। ওকে, ফার্স্ট কন্ডিশন কি? ফার্স্ট বলো, ডিওয়াই বাই ডিএক্স জিরো করতে হয়। তাহলে বলো তো, একে যদি আমি বলি ডিওয়াই বাই ডিএক্স লগ ই এক্স বাই এক্স। ঠিক, হ্যালো 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 হ্যালো। ওকে, এবার এইটা কে লিখতে পারি এই ফর্মে, এক্স স্কোয়ার এক্স ডি বাই ডিএক্স অফ লগ ই এক্স, হ্যালো, মাইনাস লগ ই এক্স ডি বাই ডিএক্স অফ এক্স। এটা আমি কি লাগালাম বলো তো? ডিভাইড। কি রুল? ডিভাইড রুল। এইটা মানে কি? 1/x, বলো, হ্যালো, এইটা মানে, আর এইটা মানে কি? 1 না? এইটা মানে যদি 1/x হয়, এক্স এক্স কেটে যাবে। ইয়েস, কেটে যাবে। যদি এক্স এক্স কেটে যায়, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার নিচে, এক্স এক্স যদি কেটে যায় তাহলে হয় 1 - লগ ই এক্স। তার মানে বেসিক্যালি 1/x স্কোয়ার মাইনাস লগ ই এক্স বাই এক্স স্কোয়ার। এটা কি পেলাম বলো? ডিওয়াই বাই ডিএক্স। বলো, এটা পেলাম? হ্যালো, বলো, হ্যালো, বলো, পেলাম? স্যার। এবার আমরা কি করি বলো তো? আমরা এই ডিওয়াই বাই ডিএক্স কে কি করি? জিরো করি। ভেবে বলো। তাহলে বলো তো, এইটাকে যদি আমি জিরো করি, এইটাকে এইটাকে, তাহলে 1 - লগ ই এক্স কি হয়? জিরো হয় না? আরে বাবা, নিচে তো এক্স স্কোয়ার আছে। তাহলে বলো তো, এখান থেকে এক্স এর ভ্যালু কি আসছে? ই আসছে। বলো, এক্স এর ভ্যালু ই আসছে। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এক্স এর ভ্যালু ই আসছে। এবারে আমি এইটাকে কি আবার ডিফারেন্সিয়েট করতে হবে চেক করার জন্য? এটা তো আমি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো করে এক্স ইকুয়াল টু ই পেয়েছি, ঠিক? কিন্তু এবার আমাকে এইটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করতে হয়, তার মানে ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটা কি হয়? ডি বাই ডিএক্স অফ 1/x স্কোয়ার মাইনাস লগ ই এক্স বাই এক্স স্কোয়ার। এইটা মানে কি বলতো? ডি বাই ডিএক্স অফ, বলতে পারবে এইটা মানে কি? এইটা মানে এক্স টু দি পাওয়ার -2।
বলো। আবার এইটা মানে কি? এক্স টু দি পাওয়ার মাইনাস টু লগ ই এক্স, কি তাই না বলো? এবার বলো, এইটাকে এইভাবে লিখতে পারি, ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু লগ ই এক্স। এবার এইটা মানে কি? এখানে মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান। বলো, এটা তো ফর্মুলা, কালকেই তো ফর্মুলাটা বললাম, মনে পড়ছে? তার মানে হ্যাঁ এটা মাইনাস টু এক্স মাইনাস কিউব আসছে, মাইনাস এইটা দুটো মাল্টিপ্লিকেশন ফর্মে আছে। বলো, দুটো মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, ইউভি ফর্মে। তাহলে এটাকে লিখতে পারি একবার এক্স টু দি পাওয়ার মাইনাস টু কে কনস্ট্যান্ট নিয়ে ডি বাই ডি এক্স লগ ই এক্স প্লাস লগ ই এক্স ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার মাইনাস টু। দেখো তো ঠিক লিখেছি কি ঠিক লিখিনি? একদম ঠিক লিখেছি। এবার এইটাকে আমি লিখতে পারি মাইনাস ওয়ান বাই এক্স কিউব, সরি, টু বাই এক্স কিউব, এইটা মাইনাস এক্স মাইনাস টু, এইটা মানে ওয়ান বাই এক্স, এই যে এইটা প্লাস লগ ই এক্স, এইটা মানে কি বলতো আবার? এইটা মানে সেম ভাবে, এটাই তো আমরা একটু আগে এখানে ক্যালকুলেট করলাম, সেম ভাবে মাইনাস টু এক্স কিউব। আরে ভাই, বুঝতে পারছো কি করছি? এইটা আর এইটা সেম না? দেখো তো, তাহলে বলো তো এইটা আসছে। তাহলে এখান থেকে আমি এইটা করতে পারি, দেখো তো, মাইনাস টু বাই এক্স কিউব মাইনাস এইটা করলে আবার ওয়ান বাই এক্স কিউব মাইনাস, মাইনাস না, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হবে, টু বাই লগ ই এক্স বাই এক্স কিউব। বাপরে, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো, এই অবধি বেরিয়েছে আমার ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এবার আমি কি করব? আমি অলরেডি এক্সট্রিম পয়েন্ট এক্স ইকুয়াল টু ই তে পেয়েছিলাম। বলো, এক্সট্রিম পয়েন্ট এক্স ইকুয়াল টু ই তে পেয়েছিলাম। যদি এক্সট্রিম পয়েন্ট এক্স ইকুয়াল টু ই তে পাই, তাহলে বলো তো এখানে যদি আমি ভ্যালু পুট করে দিই, কি আসে বলো তো? মাইনাস টু বাই ই কিউব মাইনাস ওয়ান বাই ই কিউব প্লাস টু, এখানে যদি এক্স এর ভ্যালু আমি ই পুট করি, ওয়ান বাই ই কিউব, এইটা এইটা কেটে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার কিউব আসছে। বলো, এবার বলো, এইটা 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 নেগেটিভ। বলো, এটা নেগেটিভ। বলো, এটা নেগেটিভ। হ্যালো, হ্যাঁ, তাহলে বলো তো এক্স ইকুয়াল টু ই, এটা ম্যাক্সিমাম পয়েন্ট না মিনিমাম পয়েন্ট? ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। কারণ এর নেগেটিভ এসছে। ভেরি গুড। তার মানে এক্স ইকুয়াল টু ই তে ম্যাক্সিমাম অকার করবে। বলো, এক্স ইকুয়াল টু ই তে ম্যাক্সিমাম অকার করবে। তাহলে বলো তো ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু লগ ই এক্স বাই এক্স, এইটা এক্স ইকুয়াল টু ই তে ম্যাক্সিমাম অকার করবে। তার মানে ভ্যালু কি হবে? ওয়ান বাই ই হবে। বলো, হবে কি হবে না, জলদি বলো।
বলো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তোমরা এই ভিডিওগুলো আবার দেখবে, আবার বলছি তোমরা এই ভিডিওগুলো আবার দেখবে। আমি আবার এগুলো আপলোড করে দেবো নেক্সট মানে সেশন যখন আমরা শুরু করব সামার ভ্যাকেশনে, তার তার আগে এসে আবার দেখবে। ওকে? আচ্ছা, সামার ভ্যাকেশনে কিন্তু তোমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে তোমাদের আরো বন্ধু বান্ধবকে জানানো। ওকে? কারণ আমরা মানে স্টুডেন্ট সংখ্যা অত্যন্ত কম হয়ে যাচ্ছে, আমাদের পক্ষে রান করানো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ফ্যাকাল্টিদের মোটিভেট করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। স্যার ডিসেম্বর না সামার? সরি, মানে পরীক্ষার পরের ছুটি দিয়া পরেরটায় ডিসেম্বর। তখন তো তোমরা ফ্রি, তাই না? সবে তো টেনে উঠবে তখন, কি তাই না? হ্যালো, তখন টেনে উঠবে না সবে? হুম। আচ্ছা, এইবার একটা পয়েন্ট প্রবলেম দিচ্ছি, লাস্ট প্রবলেম। দেখো, আমাকে একটা বলেছে পি পয়েন্ট বলেছে কোঅর্ডিনেটে 1 1, কিউ পয়েন্ট বলেছে 3 2, আর একটা পয়েন্ট বলেছে আর ইজ অন এক্স অ্যাক্সিস। মানে আর একটা পয়েন্ট আছে এক্স অ্যাক্সিসের উপর লাই করছে। ঠিক? ঠিক? তাহলে আমাকে বার করতে বলেছে পি আর প্লাস আর কিউ। কি বললাম? পি আর প্লাস আর কিউ, এইটা ম্যাক্সিমাম হবে আর এর কোন পয়েন্টে? কি বললাম বুঝলে? আচ্ছা, সবার আগে বলো, আরটা কোন অ্যাক্সিসে রয়েছে? এক্স অ্যাক্সিসে রয়েছে। তাহলে বলো তো আর এর কোঅর্ডিনেট ওয়াই অ্যাক্সিস 0 হবে, আর এক্স অ্যাক্সিস আমি ধরলাম এক্স। দেখো, এক্স অ্যাক্সিস আমি ধরলাম এক্স। তাহলে আমাকে বার করতে বলেছে এক্স এর ভ্যালু কত হলে এই যে ডিস্টেন্স পি আর প্লাস কিউ আর এটা ম্যাক্সিমাম হবে। আমি কি প্রবলেমটা বোঝাতে পারলাম? হ্যালো, আমি কি প্রবলেমটা বোঝাতে পারলাম? বলো, প্রবলেমটা বোঝাতে পারলাম? আচ্ছা, এবার দেখো, যদি পি আর প্লাস আর কিউ ম্যাক্সিমাম হয়, তাহলে বলো তো ডি অফ ডিএক্স অফ পি আর প্লাস আর কিউ কি হওয়ার কথা? 0 হওয়ার কথা। কেন? এখানে ভেরিয়েবল কে এক্স না? কি বললাম? এক্স না ভেরিয়েবল? তার মানে এক্স এর রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা 0 হবে না, যদি পি আর প্লাস আর কিউ ম্যাক্সিমাম হয়। বলে দিয়েছে পি আর প্লাস আর কিউ ম্যাক্সিমাম, আর এর কত ভ্যালুর জন্য। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো? হ্যালো? বুঝতে পারলে? আরেকবার বলুন। আচ্ছা, আগে বলো তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা। হুম। তাহলে বলো তো, পি আর প্লাস আর কিউ বলে দিয়েছে ম্যাক্সিমাম, মানে এইটাকে ধরলাম আমি ওয়াই, কথার কথা, ওয়াই বলে দিয়েছে ম্যাক্সিমাম। তাহলে বলো তো ডিওয়াই বাই ডিএক্স 0 হবে না? হুম। ভাই, ওয়াই বলে দিয়েছে ম্যাক্সিমাম, তাহলে ডিওয়াই বাই ডিএক্স 0 হবে না? হ্যাঁ। এবার বলো, ডি বাই ডিএক্স, বলো তো পি আর মানে কি? পি আর, পি আর মানে হচ্ছে ডিস্টেন্স কার কার মধ্যে, পি আর আর এর মধ্যে। এবার এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই দুটোর পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা তোমরা জানো? রুট রুট এক্স মাইনাস ওয়ান
হোল স্কোয়ার প্লাস 0 - 1 হোল স্কোয়ার। এটা কি জানো? আচ্ছা জানি। তাহলে বলো তো কিউ আর আর এর মধ্যে কি ডিস্টেন্স হবে? এটা তো আমি বললাম পি আর। বলো। এক্স মাইনাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস হ্যাঁ, জিরো মাইনাস টু হোল স্কোয়ার। হলো। জিরো মাইনাস টু হোল স্কোয়ার। এইটা ইকুয়াল টু 0 হবে না? ভেবে দেখো। হ্যালো, এবারে এইটাকে যদি আমি সিম্পলিফাই করি, ডি বাই ডিএক্স, এইটাকে যদি সিম্পলিফাই করি, এই ভেতরেরটা হবে এক্স স্কোয়ার। তোমরা সিম্পলিফাই করো আমার সাথে। -2x + 2, রাইট? হ্যাঁ। এইটা প্লাস d/dx অফ এইটা করলে কি হবে বলো তো? এক্স স্কোয়ার মাইনাস রুট, সিক্স হ্যাঁ বলো, এক্স স্কোয়ার মাইনাস মাইনাস সিক্স সিক্স এক্স প্লাস থার্টিন। হবে কি হবে না বলো? হবে। আচ্ছা, এইবার এইটাকে ডিফারেন্সিয়েট করে 0 করতে হবে, মানে এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এবার আগের দিন আমি চেন রুল শিখিয়েছিলাম না? সেই চেন রুলে কি বলেছিলাম? এর ভেতরে রাম শ্যাম যদু মধু যাই থাক, বেসিক্যালি রুট অফ রাম রয়েছে না? বলো, এটাকে আমি রাম ধরলাম। হ্যালো, রুট অফ রাম, ঠিক? এটাকে যদি রাম ধরি, তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, তাহলে বেসিক্যালি রুট অফ কিছু থাকলো, ধরো রুট অফ এক্স থাকলো, কথার কথা, তাহলে তাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি কি হয় বলতো? অ্যাকচুয়ালি এটা মানে রুট অফ হাফ না কি, তাই না? সেটা মানে কি? এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এই হাফটা এখানে চলে আসে, আর এদিকে কি কি চলে আসে? এক্স ½ - 1। তার মানে এটা কি হয়? হাফ x⁻⁻½ হয়। বলো। হ্যালো, কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এইটাই কি হবে? হাফ হাফ, আর এইটা মানেই হাফ 1/√x না? দেখো এটা মানেই, তাহলে আমার এইখানে হবে হাফ রুট এক্স মানে রুট রাম। তার মানে কি রুটের, মানে রুটের ভেতরে কি আছে সেটা না জেনেই আমি এটাকে ডিফারেন্সিয়েট করে দিয়েছি এইটা। তারপরে চেন রুলে কি বলছে? তারপরে ভেতরে ঢুকতে হবে। কি চেন রুলে কি বলছে? ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢুকলে, ভেতরে ঢুকে সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ভেতরে যদি ঢুকি তাহলে এটা হবে 2x - 2 প্লাস, সেম ভাবে এখানে হাফ রুট, রুটের ভেতরে যা আছে সেটা ধরে যদি ডিফারেন্সিয়েট করে দিই তাহলে আসবে এইটা। তারপরে রুটের মধ্যে ঢুকবো, 2x - 6, এইটা ইকুয়াল টু 0। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা। হাফ হাফ কেটে যাচ্ছে, এইখানে x - 1/√x² - 2x + 2 ইকুয়াল টু, আমি এটাকে ডান দিকে নিয়ে চলে আসছি, ডান দিকে মাইনাস, এখান থেকে 2 কেটে গেছে, x - 3/√x² - 6x + 13। আমি এই দুটোকেই স্কোয়ার করে দিচ্ছি কারণ এক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে, রাইট? স্কোয়ার করে তোমরা আমাকে বলো তো ফাইনালি এইটা পাচ্ছি কিনা।
বলো তো এইটা আমি পাচ্ছি কিনা। স্কোয়ার করে দেখো তো এটা পাচ্ছি কিনা। এভরিবডি ট্রাই করো, এভরিবডি। হ্যাঁ স্যার। এইটা যদি পাই সেখান থেকে আমি মিডল টার্ম করে এক্স এর দুটো ভ্যালু পাই। হ্যাঁ পাও। তার মানে এটাই তো আমাকে বার করতে দিয়েছে যে এক্স এর কোন ভ্যালুতে এইটা ম্যাক্সিমাম হবে। দেখো এক্স এর কোন ভ্যালুতে এটা ম্যাক্সিমাম হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো। এবার তোমাকে যদি বলতো এই ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত, তাহলে কি করতে বলো তো? কি করতে বলো তো? এই এক্সপ্রেশনে এক্স এর ভ্যালু 5/3 বা -1 বসিয়ে দিতে না। দেখো, বলো বুঝতে পেরেছো? হ্যালো। যদি বুঝতে পারো তাহলে আজকে আমাদের লেকচার